আচ্ছা যাই হোক। চলুন চলুন। হ্যাঁ ভাইয়া। এখন আইসিটি বলবে যে আপনারা 10:30 থেকে ক্লাস শুরু করবেন, 10টা 13। আমরা তো 10:30, আমরা আমার বলবো 9টা প্রথমে যাই হোক ইন্ট্রোডিউস দিয়ে দিই। আমরা কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু 9টা থেকে ক্লাস শুরু করছি, ভুলে কিন্তু গেছিলাম। ভুলে তাই স্ক্রিন রেকর্ড করতে এখন ভুলে গেছিলাম। আমি মোহাম্মদ ফাহিম এক্সপো আনোয়ার হোসেন। আমি আচ্ছা স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছি। আমার দেখতো এটা। আনফরচুনেটলি কাজের চাপে ভুলে গেছি। আরে ফাহিম ভাই, আপনারা আচ্ছা ঠিক বুঝুন আছে কত হবে হইছে। 2000 টাকা। জরিমানাটা পাঠিয়ে দেন, আমার আইসিটি বিকাশ কি এখন নাম্বার দিয়ে জরিমানা দেবো। করলে 5 হ্যাঁ ভাইয়া আমার আচ্ছা বিকাশ ঠিক নাম্বার আছে, দিয়ে। তাড়াতাড়ি কাজ শেষ করেন। ভাইয়া ভাইয়া বলেন, ভাইয়া বলেন, ভাইয়া বলেন। আরে আরে আমি বলবো কেন, এখানে নামটা সেট করবেন অ্যারের থেকে না। হ্যাঁ, আরে অ্যারে ইন্ডেক্স পার্ট ডট রো, ইন্ডেক্স পার্ট ডট রো ভিতরে দেখেন। এই ইন্ডেক্স পার্ট ডট রো প্রথমে ধরেন প্রথম ইন্ডেক্সটাকে দেয়, ওখানে ভ্যালু সেট হয়ে যায়। তারপর দ্বিতীয় ইন্ডেক্সটাকে দেয়, সেখানে ভ্যালু সেট হয়ে যায়। এবার তৃতীয়টাকে দেবে, সেখানে ভ্যালু সেট হয়ে যাবে। এটা কাজ আছে এটা, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া দিছি। একেও কেউ ফোর্স আনরপ করতে বলতেছে, এখানে তো ফোর্স আনরপ করা লাগবে না। আপনারা না এখনো এইগুলা মাথার মধ্যে আসে নাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন হচ্ছে যে আর কি কাজ আছে বাকি বলেন তো। এখন হচ্ছে এটা লোড হবে। আচ্ছা লোড হওয়াটা দেখে আসি। এখন লোড হওয়ার পরে যে ডিটেইলস ভিউ কন্ট্রোলারে যেতে হবে আমাদের। স্টপ করেন, স্টপ করেন, স্টপ করেন, স্টপ করে রান দেন। আর দুই ভাবে শিখছি আমরা কিন্তু, যে একটা ভিউ থেকে ডাটা নিয়ে যায় কিভাবে অন্য ভিউতে যায়। আমি সেগিউ দিয়ে দেখেছিলাম যে স্টোরি বোর্ডে যে রাইট ক্লিক করে যদি আমরা সেগিউ সেট করি, তখন এই যে একটা মানে দড়ির মতো চিহ্ন আসে, মানে সুতার মতো চিহ্ন আছে, যে এখান থেকে কানেক্ট করা আছে। তখন ওখান থেকে ওখানে যাওয়া যায়। আর একটা হচ্ছে স্টোরি বোর্ড আইডি ধরে যেতে পারি। তো আজকে আপনি কোনটা দেখবেন? আনামকে গতকালকে ওইটা দেখাইছিলাম, স্টোরি বোর্ডের আইডি ধরে। আর এর আগে আমরা দেখছিলাম যে কিভাবে সেকিউ দিয়ে যাবো। আপনি দেখেননি মনে হয়, আপনি মনে হয় স্টোরি বোর্ডের আইডিটা দেখেন। ফাইন দেখেন। ভাইয়া, আমাকে 2 মিনিট সময় দেন। 2 মিনিট 4-5 মিনিট সময় দেন। আমি নিচে যাবো, আসবো, একটা জরুরি কাজ, একজন লোক আসছে, একটু একটা জিনিস দিয়ে আসতে হবে। ওকে আচ্ছা, আমি কাজ মানে আমি আমার প্রজেক্টে কাজ শুরু করি, ঠিক আছে? ই করেন আচ্ছা, আমি এটা নো প্রবলেম, আপনি যান। এই আসলো কেন, ওকে ওকে এখানে আসলো যান, কেন ভাই? আপনি যান। টেবিল ভিউটা শেষ করতেছি। টেবিল ভিউ দরকার, আমরা হচ্ছে দরকার আমাদের প্রজেক্টে, যাবো আর আসবো, প্রজেক্টে শেষ করব, ঠিক আছে? যাবো আর কি আসবো, অবস্থায়? যাবো আর আসবো। অস্থির ভিউ আছে, অস্থির ভিউ। ওকে আচ্ছা আশফাক ভাই, রেকর্ড অন করে দিছি। বলেন, একটা প্রশ্ন করি বলেন। যে অবশ্যই। ফেজ 2 অফ গুগল, এটার আসলে পূর্ণ কাহিনী কি? ফেজ 2 অফ গুগল। আমি জানি না। আমি কাজে একটু আগে কাজও পড়লাম করি যে, না। না, ওইটাতে তো দেখলাম যে দা পারফেক্ট প্লেস, অন্য মানে একেবারে সুরক্ষিত জায়গা একটা ডেড বডিকে হাইড করার জন্য, তো হাইড এ ডেড বডি। ডেড বডিকে হাইড করা? হ্যাঁ, এরকম কিছু একটা এখানে লিখছে যে দা বেস্ট প্লেস টু হাইড এ ডেড বডি ইজ পেজ 2 অফ গুগল সার্চ রেজাল্টস। যান ক্রাইম করেন, ডেড বডি একটা মেরিন ফেলাই দিয়েছেন। এত কিছু কি, এত কে? এটা তো হচ্ছে ডার্ক ওয়েবের উপরে, মানে প্রথমে তো আমরা উপরে সারফেসটা দেখতেছি, তারপরে হচ্ছে ডার্ক ওয়েব, সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, তারপরে ফেজ 2 অফ গুগল। তার মানে কত ওয়েব আছে, এটা আমাদের আসলে চিন্তার বাইরে। তাই ভাইয়া ডিপ ওয়েবে কাজ করছিলেন? ডিপ ওয়েব বা ডার্ক আমাদের ওয়েব? এক্সপিরিয়েন্স কি এই তাহলে আবার কাজ করা লাগে না তো। যারা ইয়াটা মানে এক্সট্রিম লেভেলের যারা লোকজন, তারা ওইসব নিয়ে কাজ করে। তো হ্যাকার? এটা তো না, কাজের বিষয় না, এটা ওখানে হ্যাকিং, মানে ইথিক্যাল হ্যাকিং নিয়ে যারা কাজ করে তারা আসলে। এটা তো ভালো কোটিপতি হওয়ার প্রথম লক্ষণ, যে একবার ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব হওয়া যাবে, অথবা মরে যাওয়ার প্রথম লক্ষণ। ডিপের ডার্ক ওয়েবে না যাওয়াটাই বেটার, কারণ মানে প্রথম কথা আপনার যত ইনফরমেশন আছে সবকিছু ওরা নিয়ে নেয়। এই দরজার মারি অনেক বড় ব্যাপার স্যাপার আছে।
আমার ইচ্ছে আছে এরকম কিছু একটা তবে করবো। বড় বড় মাফিয়া টাইপের যত কাজ আছে সব তো এইগুলা দিয়ে হয়। মাফি যাই হোক, হওয়ার ইচ্ছা ওইগুলা আছে। নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। আচ্ছা, ভবিষ্যতে হবে না, এখন হওয়ার দরকার নেই। আচ্ছা, তো আমি কি জন্য আসছিলাম ভুলে গেছি। ভাই ভ্যালু পাচ্ছি আমরা। নিউজ কি এপির জন্য জন্য। আসছিলাম বলেন তো? নিউজ এপিআই তে আসছিলাম, নিউজ এপিআই এর আমি জন্য। ভুলে কিন্তু জেসন এখানে কি ঢুকলেন। জন্য আসছিলাম ভুলে গেছি। যাই হোক, আচ্ছা যাই হোক, আচ্ছা আমি একটু ব্রিফ করি। এটা হচ্ছে আনামকে নিয়ে করছিলাম, এই প্রজেক্ট যতটুকু করছি। আর ফাইন আপনি আসছেন পরে। জি ভাই। তো এটা হচ্ছে ওয়েদার এপিআই যেটা করছিলেন না, হুম ওয়েদার এপিআই মনে করেন আমরা, আমি এই তিনটা নিয়ে আগে একটু ডিসক্রাইব করি। ফার্স্টে আমি ডাটাটাকে ডিসক্রাইব করি। আমরা, আপনি কিভাবে ডাটা বানাতে হয় শিখিয়ে দিয়েছেন যে ওয়েদার এপিআই দিয়ে। আচ্ছা, এইটার জন্য আসছিলাম, আমার মনে পড়ছে। কারণ ডাটাটা কিভাবে বানাবো, ধরেন ডাটাটা আমরা বানাই যে মানে যে প্রোভাইডার এপিআই যেভাবে ডাটাটা সেট করে রাখছে সেভাবে রাখি। তো আমরা যদি দেখি যে প্রথম ব্র্যাকেট আছে, তার ভিতরে সরাসরি তিনটা লেখা আছে, স্ট্যাটাস, টোটাল রেজাল্ট আর আর্টিকেল। এই তিনটা হচ্ছে ফার্স্ট চাইল্ড বলা হয়, হুম হুম হুম। ঠিক আছে? তাহলে আমরা সরাসরি এই তিনটা ভ্যালুকে পেতে পারি। এবার যদি মনে করেন আর্টিকেলের ভিতরেই দেখেন, বুঝতে দেখো কথা এরে বুঝতে, আছে একটা। আর্টিকেলটাকে যদি আমি একটু মিনিমাইজ, আরে রাইট, সেটাই। কি ব্যাপার, এত ঝামেলা করলে বিরক্ত লাগে। মাত্র অন করছি তো। যাই হোক, কথা বলে যাই। যাই হোক, আর্টিকেলের ভিতরে, আর্টিকেল একটা অ্যারে টাইপের। এই অ্যারের ভিতরে দেখেন একটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু আছে, এইভাবে 38টা ভ্যালু আছে। যেহেতু টোটাল রেজাল্ট ওরা বলে দিয়েছে যে এখানে 38টা রেজাল্ট আছে। তো যাই হোক, দেখতে পারি, হ্যাঁ এরকম। এটা একটা অ্যারে, আর্টিকেলটা হচ্ছে একটা অ্যারে। এই অ্যারের ভিতরে 38টা রেজাল্ট আছে। এটাকে যদি এক্সপ্যান্ড করি এইভাবে 38টা রেজাল্ট পাবো। সব এগুলো মিনিমাইজ করে আমি, ব্যাপার না, এইভাবে 38টা। তো এই 38টা রেজাল্টের ভিতরে আবার কি কি আছে দেখি, একটা এক্সপ্যান্ড করলাম একদম প্রথমটা। হ্যাঁ, তো এক্সপ্যান্ড হচ্ছে না, যাই হোক। সোর্স এমন একটা আমাদের বলা সেই যায়, জেসন কিওয়ার্ড, সোর্স একটা বলা যায়, সোর্স একটা আর্টিকেল হ্যাঁ আইডিসিএন। এই আর্টিকেলের ভিতরে সোর্স আছে। হ্যাঁ, আর্টিকেলের ভিতরে কি আছে, চাইল্ড হিসেবে আছে সোর্স, সোর্সের ভিতরে আবার চাইল্ড আছে, আইডিয়া আছে, নেম। নেম, হ্যাঁ। আর হচ্ছে কি ব্যাপার, মেজাজ হারাই যায় না। ভাই ভাঙেন না কিছু, আজাই করেন। আফা জয়েন করে হ্যাঁ, নাই? আমি কি দেখতে চাই। এক্সটেনশনটা মানে আফা জয়েন করে নাই? আইসি তো। আফা কথা কয় না জি কেন? ভাইয়া, কি ভাইয়া? আফা আফা আপনার কথা কয় না, আপা রাগ করছে। হয়েছে, টেপ লাগাই দিতে। আপার ব্যাচেলার পয়েন্ট দেখাই দেবে বাবা। হুম। ভাই আপনি সোর্স যেটা না, সোর্স এমন একটা মানে ইন্ডেক্স যেটা বলা যায়। আচ্ছা, এই তো মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। তাহলে প্রথম আমরা হিট করার পরে ডাটা পাই তিনটা, স্ট্যাটাস, টোটাল রেজাল্ট, আর্টিকেল। আর্টিকেল হচ্ছে একটা অ্যারে টাইপ। এই আর্টিকেলের ভিতরে থাকছে সোর্স, অথর, টাইটেল, ডেসক্রিপশন, এইগুলা। হুম এইগুলা টাইপটা হচ্ছে সব হচ্ছে স্ট্রিং টাইপ। সবগুলো দেখেন স্ট্রিং টাইপ, ঠিক আছে? হুম হুম সবগুলো সবগুলো ইন্টিজার টাইপ টাইপ। আর প্রথম যে ইয়াটা আছে সে সোর্স, সোর্সটাকে আবার এক্সপ্যান্ড করলে আসে হচ্ছে কি কি, আইডিয়ার নেম, এই যে এর ভিতরে, ঠিক আছে? হুম তো এইভাবে আমরা কি করব, ডাটাটাকে সাজাবো। এটা, এই জিনিসটা আমরা শিখাইছিলাম যে কিভাবে ডাটা ডাটা কিভাবে আমাদের ডাটাটা মানাইতে হয়। এই যে প্রথমটা দেখেন, স্ট্রাকচার করছি আমরা, হুম হুম হুম। জেসন ডাটা নামে নিয়েছি, আমরা নিজেদের মতো করে নাম নিতে পারি। যে কোডেবল কে ইনহেরিট করছে সে। প্রথমে দেখেন স্ট্যাটাস, রেজাল্ট আর আর্টিকেল, এই তিনটা প্রথমে যে দেখছি। হুম। আর আর্টিকেল হচ্ছে অ্যারে, আর আর্টিকেল একটা কাস্টম টাইপ, মানে ওর একটা আলাদা টাইপ আছে, সেজন্য আমরা টোটাল ওই সেম নেমের বড় হাতের দিই, আর অ্যারে বলে অ্যারে সাইন দিই। হুম তো এটা তো আমাকে আবার ডিক্লেয়ার করতে হবে, এই কাস্টম টাইপটা, সেই হুম। কাস্টম টাইপটা এখানে ডিক্লেয়ার করা, ঠিক আছে? হুম হুম। তারপরে আবার সোর্সটা আবার কাস্টম টাইপ, তাই না? হ্যাঁ। সোর্সটাকে আমরা এই যে নিচে ডিক্লেয়ার করে দিচ্ছি। এইভাবে আমরা ডাটা সাজিয়ে ফেলছি। হুম তাহলে হুম। আমাদের
কাজ শেষ। ডাটা ডাটা এইভাবে আমরা শিখে গেছি, তাই না? তো হুম। পারবেন। এটা পারি এবার না। একটু হচ্ছে মডেলে যায়, মডেলটা দেখি। আচ্ছা, মডেলটা দেখি। মডেলে আমরা জাস্ট একটা বললাম যে শুধু আমাদের অ্যাপসে শুধুমাত্র আমরা Title এ। টাইটেলটাই লাগবে। টাইটেলটা মানে টাইটেল নামে একটা হচ্ছে, হ্যাঁ, টাইটেল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটা স্ক্রিন টাইটেল। এখন হচ্ছে ম্যানেজারে যাই। ম্যানেজারের সেই সেম কাহিনী পুরাটাই কপি করে নিয়ে আসছিলাম। এটা আনাম দেখছিল, শুধুমাত্র এই যে ফাইলের নামগুলো একটু চেঞ্জ করছি, শেষ করে এর ভিতরে ফাইলের নামটা change করছি। এইভাবে রাখলে একটু ভালো লাগছিল। ভালো লাগছিল, এক একটা সফটওয়্যার এক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, কারণ এই সব ফাইলে সাধারণত হাত দিতে চায় না ওরা, টান দিয়ে জাস্ট নিয়ে আসে, মানে মানে এগেইন কোড করতে চায় না আর কি। আচ্ছা, এখানে জাস্ট এই যে এই লাইনের নিচে ঠিক আছে, এখানে অনেকগুলো কাজ করছিলাম আনামকে নিয়ে, তো সেইগুলা আমরা করব। সব ডাটাগুলো ঢুকাইছিলাম, এভাবে জানি ডাটা এইগুলোর দিকে কনসেন্ট্রেট আর না করি। নাই কিছু, একটাই আছে, ওইটা থাক, ওটা লাগবে। ভাই ডাবল ইনভার্টেড ইসে জানি কি তাহলে কাজটা আমি কি? কি করলাম? ডাবল কোশ্চেনের? ও, এটা কথা বলি নাই, তাই না? না। এটা এটা বলা হয়নি। এটুকু হচ্ছে যে এটুকু হচ্ছে যে যে ধরেন আমি এইটুকুর কাজ তো জানেন যে জেসন মডেলের কাজ কি। জেসন মডেল হচ্ছে আমরা এই যে এই লাইনটা যদি করি, তাহলে একটু ডিসক্রাইব করি এই লাইনটা। এখানে হচ্ছে আমরা এই জেসন মডেলের এখানে জেসন ডাটাটাকে পাঠাই ডিকোডিং করার জন্য, ডিকোড করার জন্য, ঠিক আছে? হুম। তো ডিকোড করে সে একটা ভ্যালু আমাকে সেন্ড করে। কিন্তু জেসন ডাটাটা যদি দেখি, এইগুলো হচ্ছে অপশনাল টাইপ। আমরা হচ্ছে ওয়েদার এপিআই হচ্ছে আমরা কিন্তু অপশনাল টাইপ দিই না, এখন সরাসরি স্ট্রিং দিয়ে আসলাম। হুম। আর এখানে অপশনাল টাইপ দিচ্ছি, কারণ কি? কারণ আছে একটা, সেটা হচ্ছে যদি আমরা অ্যানালাইসিস করতাম এই যে এর ভিতরে, এই দেখেন নাল ভ্যালু আসে, তার মানে কিছু প্রোভাইড করে নিছে। এরকম নাল ভ্যালু যদি আসে, তখন আমাকে অপশনাল দিয়ে রাখতে হবে যে হয় স্ট্রিং পাবে অথবা নাল পাবে, ঠিক আছে? হুম। হুম। এ দেখেন এখানে একটা নাল ভ্যালু আসছে, এখানে নাল ভ্যালু। এখানে এই জন্য আমরা এই যে প্রথমে অ্যানালাইসিস করব, যে কোনো এপিআই নিয়ে কাজ করার আগে অ্যানালাইসিস করব যে ও সত্যি সত্যি সবসময় ভ্যালু দেয় নাকি নাল ভ্যালু দিয়ে রাখে। যদি নাল ভ্যালু দেয়, তাহলে আমাকে মানে সতর্ক থাকতে হবে, অপশনাল টাইপ দিয়ে রাখতে হবে যে ও স্ট্রিং ভ্যালু দিতে পারে অথবা নীল ভ্যালু। নাল বলতে নীল, যেটা বোঝায় যে কোনো ভ্যালু দেয়নি, ঠিক আছে? নাল আর নীলের ভিতরে একটু পার্থক্য আছে, তো যাই না যাই। এখানে কাজটা কি সেটা বলছিলাম যে অপশনাল টাইপ যেহেতু নিচ্ছি, এই যে আমরা অপশনাল টাইপ যেহেতু, তাহলে যখন মানে আমরা এই কাজটুকু কি করছি, ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছে না, এখান থেকে ভ্যালুটুকু নিয়ে বাম পাশে এই যে টাইটেল হেডিং হেডলাইন যেটা লিখছি, তার ভিতরে ভ্যালু অ্যাসাইন হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি যদি ওই যে নাল ভ্যালু বা নীল ভ্যালু পেয়ে থাকি এর ভিতরে, এইটুকুর ভিতরে যদি কোনো ভ্যালু না পেয়ে থাকে, যদি ওরকম এপিআই যদি কোনো ভ্যালু প্রোভাইড না করে, তাহলে তো যদি আমরা এই ভ্যালুটা অ্যাসাইন করি নাল ভ্যালু, আর সেটাকে যদি দেখাতে যাই, তাহলে আমাদের একটা ক্র্যাশ খাবে। এই জন্য কি করি যে অপশনাল টাইপে আমরা অপশনাল বাইন্ডিং করে আসি, যদি ভ্যালু পাও তাহলে হচ্ছে তুমি এই কাজটুকু করো, ভ্যালুটা অ্যাসাইন করো। আর যদি ভ্যালু যদি না পাও, তাহলে আর অ্যাসাইন করার দরকার নেই। এটাকে বলা হয় অপশনাল বাইন্ডিং। হ্যাঁ, আর ফোর্স অ্যান্ড হচ্ছে যে না পাও বা না পাও, তুমি ভ্যালু অ্যাসাইন করে দাও, এটা সবথেকে রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? আর অপশনাল বাইন্ডিং হচ্ছে ওইটা যে তুমি যদি পাও তাহলে অ্যাসাইন করো, না পাইলে অ্যাসাইন করো না। আর ডিফল্ট ভ্যালু হচ্ছে যে যদি তুমি, হ্যাঁ আমি বলি, ডিফল্ট ভ্যালু বলে যে এটাকে যে যদি তুমি ভ্যালু পাও তাহলে অ্যাসাইন করো, আর যদি না পাও তাহলে এই ডিফল্ট ভ্যালু মানে এই দুইটা জিজ্ঞাসা চিহ্নের পরে আমি যে কোটেশন দিয়ে যেটা লিখছি সেই ভ্যালুটা অ্যাসাইন হবে এর ভিতরে। এখানে যদি আমি অন্য কোনো ভ্যালু লিখতাম, যদি এপিআই কোনো ভ্যালু প্রোভাইড না করতো, তাহলে এই ভ্যালুটা ওকে টার্নারির মতো মানে এটা হচ্ছে। তো আমি এটা বলে দিচ্ছি, তুমি যে রাইট ওরকম কিছু, ঠিক আছে? টার্নারির মতো কিন্তু টার্নারি না, ঠিক আছে? এটাকে বলা হয় যে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট একটা ভ্যালু দিয়ে আসা, যদি তুমি ভ্যালুটা না পাই তাহলে এই ডিফল্ট ভ্যালু দিয়ে কাজ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এটাই হচ্ছে যে অপশনাল বাইন্ডিং, তাহলে অপশনাল বাইন্ডিং শিখলাম, ডিফল্ট ভ্যালু শিখলাম, অনেক কিছু শিখে ফেলেছি আমরা। তো এই লাইনের কাজ হচ্ছে যে ওরকম ভ্যালু অ্যাসাইন করে দেয়া। আমাদের কাজ হচ্ছে এক কথায় যে জেসন ম্যানেজার যদি পাই আমরা,
জেসন ম্যানেজারে যা যা আছে আমরা এখান থেকে এটা চেঞ্জ করি। এই ইউআরএল তো আমাদের আগে ওয়েদার এপিআই ইউআরএল ছিল, আর এখন আমরা নিউজ এপিআই ইউআরএলটা দিয়ে দিব। আর এখানে ছিল কিন্তু ওয়েদারের সময় কিউ কিউ ইকুয়াল টু একটা সিটি যাই হোক নাম আসবে, এখানে কিউ না, কিন্তু এর প্যারামিটারটা আছে কান্ট্রি। এইগুলো চেঞ্জ করছি কিন্তু আমরা, হ্যাঁ এই দুইটা জায়গায় চেঞ্জ হবে। আর এছাড়া এখানে আর কোনো চেঞ্জ নাই, এখানে আর কোনো চেঞ্জ নাই, এখানে আর কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র এখন এখানে চেঞ্জ করবো আমরা, শুধুমাত্র এই 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 জায়গাটুকু চেঞ্জ হবে এর পরবর্তীতে প্রজেক্টে। তাহলে আমাদের চেঞ্জের জায়গা কোনটুকু? উপর থেকে এই যে এই দুইটা ইউআরএল আর এই যে প্যারামিটার, আর নিচে হচ্ছে এই যে আসলে আপনি মডেলে কি কি ডাটা সেট করবেন, সেই ডাটা সেট করার আগে ভেরিয়েবল আকারে সেগুলা সেট করেন। আগে ভেরিয়েবল থেকে এই যে ডিকোডার থেকে নেন, জেসন ডিকোডার যে মেথড আছে তার থেকে ভ্যালুটা নিয়ে আমরা এই যে মডেলে সেট করছিলাম। তো এখন মডেলে আমাদের টাইটেল আছে, শুধুমাত্র একটা টাইটেল, সেই টাইটেলটা আমরা সেট করব। তো টাইটেলটা আমরা বুঝতেছি, এই টাইটেলটা আছে হচ্ছে যে জেসন ডিকোডার ডট আর্টিকেল 0তম টাইটেল, তার মানে এই যে এখানে যে আর্টিকেল টাইটেল, তার মানে এই যে এটা আরেকটা যেটা আমি বলেছি আর্টিকেল 0তম টাইটেল, তার মানে হচ্ছে আর্টিকেলের ভিতরে প্রথমটা, হ্যাঁ আর্টিকেলের প্রথম ইন্ডেক্সের এই টাইটেল, টাইটেল এই যে এইটা আমি এইটা দেখতে পাবো, তাই না? এটা দেখতে এই লাইনটা আসবে, এটা হচ্ছে কথা, এটা হ্যাঁ এই লাইনটা আসবে, এই লাইনটা। তো এটা হচ্ছে কথা। তাহলে আমাদের নেক্সট সব সময় এই এই জাস্ট এই লাইন দুইটা চেঞ্জ করা লাগবে, মানে যখনই প্রজেক্ট করতে যাব তখনই মানে যেই যাকে আমি চাচ্ছি তার ভ্যালুটা জাস্ট এই মডেলে আমি মডেলে সেখানে চেঞ্জ করব, যা যা লাগবে আমার এখান থেকে এখানে ইনসার্ট করে দিব। এটা হচ্ছে কাজ, ম্যানেজারের কাজ শেষ। তাহলে আমাদের এখন একটু দেখে আসি, আচ্ছা দেখে আসি রানজি। এবার ভিউ কন্ট্রোলারটা একটু আলোচনা করি, কারণ আপনি ছিলেন না তো, আনাম হয়তো ছিল। আচ্ছা সব থেকে বড় মিস করছেন আপনি এই জায়গাটুকু, এই জায়গাটুকু মিস করছেন। অনেক কাজ করছেন ভাই এখানে, ভাই হ্যাঁ আপনি অনেক কাজ করছেন এখানে, এই জায়গাটুকু আপনি মিস করছেন, ক্লিক ওয়ান এই জায়গাটুকু মিস করছেন। এই জায়গাটা আমরা আনাম শিখাই দিবে আপনাকে, আনাম পারে তো ভাই বুঝলে যায় গোলায় ফেলা আমার মতো। না আনাম শিখিয়ে দেবে, এটা ব্যাপার না। আপনি একটু হাইলাইট করে দেন, তারপর আনাম ভাইয়ের কাছে পুরোটা শিখে নেব। আপনি একটু জাস্ট টাচ আপ করে দেন, তাহলে রেকর্ডে দেবে আমি, আর আনাম ভাইয়ের কাছে আমরা কাজ করবো দুজনে মিলে, তাহলে কাজ হয়ে যাবে না, তাহলে আমি ধরতে পারবো না, সে বলতে সুবিধা হবে তার। আচ্ছা তাহলে ঠিক আছে, ছোট্ট করে একটু রিভিউ দিই। এটা হচ্ছে যে আমরা কি করছিলাম, এক্সটেনশন নিয়ে কি জন্য আমরা বলি যে আমরা ব্লক বাই ব্লক আলাদা করি, যে আসলে আমরা এক্সটেনশন করে আমরা বুঝতে পারি যে এই ব্লকে এই কাজটুকু হবে, এই ব্লকে এই কাজটুকু করবো, দেখে এখানে আরেকটা এক্সটেনশন দিচ্ছি। এগুলো কিন্তু না নিলেও পারতাম, সবগুলো একবারেই লিখে ফেলতে পারতাম এই ভিউ কন্ট্রোলারের ভিতরে, এর ভিতরে সবকিছু লিখে ফেলতে পারতাম, কিন্তু আমরা এর ভিতরে না লিখে ব্লক বাই ব্লক কোড আলাদা করে ফেলি। তাহলে বুঝতে সুবিধা হয় যে আমাদের কোথায় কি কোডগুলো আছে। তো তাহলে আমরা এই ব্লকটা কেন নিচ্ছি সেটুকু একটু বলি, একটু দেখলে বুঝতে পারবেন যে এই যে ভিউ কন্ট্রোলারকে এক্সটেন্ড করলাম, বললাম যে ইউআই টেক্সট ফিল্ড ডেলিগেট, এই ডেলিগেট কে ইনহেরিট করলাম। কেন ইনহেরিট করলাম সেটা হচ্ছে আমরা যখন ওই যে আমাদের ইনপুট টেক্সট ফিল্ড আছে যেখানে আমরা লেখালেখি করি, যেখানে আমরা টেক্সট ইনপুট দিই, এক কথায় ইউজার থেকে টেক্সট ইনপুট নেই, নিয়ে কাজ করি, সেটা নিয়ে কাজ করে হচ্ছে এই ব্যক্তি। ঠিক আছে, তো এই ব্যক্তির কাজ হচ্ছে যখন এই ব্যক্তিকে নিব তখন এই ব্যক্তি অনেক কিছু আমাকে মেথড প্রোভাইড করে, অনেকগুলা মেথড আছে এই ব্যক্তির ভিতরে। ঠিক আছে, তো যাই হোক এই অনেকগুলা মেথডের ভিতরে আমরা 4টা মেথড নিয়ে কাজ করছি, 1 2 আর এই 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বর এই 4টা মেথড নিয়ে কাজ করছি। আর মানে যখন আমরা ডেলিগেশন মেথড নিয়ে কাজ করি, সবগুলো ডেলিগেশন মেথড, যখন এই ডেলিগেশন মেথড নিয়ে কাজ করি তাহলে আরেকটা কাজ করে ফেলতে হয় আমাদের, সেটা হচ্ছে যে ভিউডির লোডে এই যে বলে দিতে হয় সার্চ টেক্সট ফিল্ড, মানে আমরা তো এই যে সার্চ টেক্সট ফিল্ডে সেই আমাদের ইনপুট টেক্সট ফিল্ড আছে না, এটার একটা আউটলেট নিয়ে এটাকে ইউআই টেক্সট ফিল্ড, এটারই আউটলেট নিয়ে সার্চ টেক্সট ফিল্ড। তাহলে এখানে বলে দিচ্ছে সার্চ টেক্সট ফিল্ড ডট ডেলিগেট ইকুয়াল টু সেলফ।
যেহেতু আমরা হচ্ছে ডেলিগেশন মেথডে 3টা কাজ করা লাগে, এই বলে দেয়া যায় যে ডেলিগেশনটা কি হবে, আর দ্বিতীয় হচ্ছে যে ওই ডেলিগেশনকে অ্যাডপ্ট করতে হয়। তো এখানে তো অ্যাডপ্ট করছেন, এই যে ফাংশন এক্সটেনশনের তো অ্যাডপ্ট করছেন না? অল্টারনেট, হ্যাঁ 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 রাইট। যাই হোক, এটাকে আমি একটু ক্লিক করে দেখি আপনাকে। এই যে দেখেন, এটা কি আছে, প্রোটোকল দেখছেন, এটা একটা প্রোটোকল, এটাকে দেখানোর জন্য আমি ক্লিক করলাম। আর এখানে এই যে এখানে কিছু কথা বলে দিচ্ছে, এই প্রোটোকলটা যখন অ্যাডপ্ট করবেন এইগুলা কিন্তু একটু মানে পড়ার মতো দুইটা জিনিস নিতে হয়, যে টেক্সট ফিল্ড শুড বিজ্ঞান এডিটিং এ কি করে, এগুলো সব একটু যদি পড়েন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। এগুলো একটু পড়বেন, নিজেরা যখন সময় পাবেন পড়বেন এর মেথডগুলো কি কি আছে, কিভাবে কাজ করে। স্ক্রিনশট নিতে পারবেন মানে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই ভিডিও করতেছি, স্ক্রিনশট দিয়ে কি করব? স্ক্রিনশট নিতে বলছেন অনেক। ভিডিও নিতেছি। আচ্ছা তাই আচ্ছা যাই হোক, আপনার যেটা ভালো হয় সেটা নেন, স্ক্রিনশট ভিডিও। আর আমি একটু বলি, হ্যাঁ বলেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা প্রোটোকলকে অ্যাডপ্ট করলাম, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের হচ্ছে ফাংশন, প্রোটোকলের যে ডেলিগেশন মেথড বলা হয়, ডেলিগেশন মেথড গুলো আমি কাজ মানে লিখে ফেলছি। আর তৃতীয় কাজ হচ্ছে যে অবশ্যই আমার প্রোটোকলটাকে বলে দিতে হয় যে ডেলিগেশন কি হবে। এই ডেলিগেশনটা হচ্ছে এই ভিউ কন্ট্রোলার। যখন আমরা বলে দিই যে এই ডেলিগেশনটা ভিউ কন্ট্রোলার হলে কি হয়, এই ফাংশনগুলো কল হতে থাকে। অ্যাকচুয়ালি কল করার জন্য আমরা বলি, কারণ আমরা ফাংশন, আমি জানি যে ফাংশন লিখলেই হবে না, ফাংশনকে কল করতে হবে। তো আসলে কলটা কে করছে, এই ডেলিগেশন করতেছে, ঠিক আছে, এই জন্য আমরা করি। তো যাই হোক, এখন এই ফাংশন গুলার কাজ আমি একটু ডিসক্রাইব করি, এই 4টা ফাংশনের নিচে তার ভিতরে ডিসক্রাইব। তো প্রথম নামটা দেখেন, টেক্সট ফিল্ড ডিড বিগিন এডিটিং, নামটা পড়লে বোঝা যাচ্ছে যে আসলে কি হয়। যখন লেখা শুরু করব, রান করতে দিয়েছি, রান করলে হবে। এই মেথডটার কাজ হচ্ছে যখনই আমরা যেই মুহূর্তে ওই টেক্সট ইনপুটে টেক্সট ফিল্ডে ক্লিক করব, যেই ক্লিক করব সেই এই মেথডটা কল হবে। হ্যাঁ, লেখা জাস্ট শুরু করবে, এই মানে ক্লিক করা মানেই তো লেখা শুরু করা। এরকম একটা কার্সার এই ব্লিঙ্কিং করতে থাকে, এই যে যেরকম ব্লিঙ্কিং করতে আছে এখানে একটা, ও ওরকম ব্লিঙ্কিং যে করতে হবে তখন এই মেথডটা কল করবে, ঠিক আছে। তো এই মেথডটার কাজ হচ্ছে যে আমরা এটা জাস্ট বোঝার জন্য একটা প্রিন্ট দিছিলাম। আর এই জিনিসটা করছিলাম মানে একটা জিনিস, মানে একটা মানে রিয়েল লাইফ একটা দেখার জন্য করছিলাম যে ওই আমাদের যে টেক্সট ফিল্ডটা আছে তার বর্ডার স্টাইলটা আমরা এই যে বিজার দিছিলাম, বেজেল হবে একটা হুম, দিয়ে আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দেখছিলাম যে আদৌ কাজ করে কিনা, ঠিক আছে। তো কাজ করছিল। তো এটা বিজ্ঞান এডিটিং। আর এটা পড়ে শেষ করে যে এটা কি, এটা বলেন তো, নাম পড়লে বুঝতে পারবেন। এটা ছিল টেক্সট ফিল্ড ডিড এন্ড এডিটিং, মানে যখন এডিট করা শেষ হয়ে যাবে মাউসটা বের করে ফেলবো ওখান থেকে, অর্থাৎ কিবোর্ডে বিরক্ত লাগে আসলে কথাটা, মানে ওইটা যখন বের করে ফেলবো, লেখার শেষ করে যখন মাউসটা বের করে ফেলবো ওখান থেকে। হ্যাঁ রাইট 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 রাইট। হ্যাঁ, লেখা শেষ করে মাউস বলতে ইন্টার মারবো যখন, মানে লেখা এক কথায় শেষ হয়ে যাবে তখন। তখন কি করছিলাম যে আমরা যে যে লেখাটা লিখছিলাম ওর ভিতরে আমরা বলছিলাম টেক্সট ফিল্ড ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা হয়ে যাও, মানে তোমাকে আর লেখাটা থাকার দরকার নেই, ঠিক আছে, আমরা ফাঁক করে দিয়েছিলাম। আর সার্চ টেক্সট ফিল্ড ডট ওই যে বর্ডার স্টাইলটা আবার ওই রাউন্ড, এই কি রাউন্ড টেক্সট দিয়ে দিয়েছিলাম, মানে আগে যে এরকম মানে ইয়া ছিল, স্টাইল ছিল সেরকম স্টাইল দিয়ে দিয়েছিলাম। তাহলে ফার্স্টে দিয়েছিলাম বেজেল, তারপরে আবার রাউন্ড রেক দিয়ে দিই, মানে রাউন্ড রেকটি ফার্স্টে থাকে, ঠিক আছে। এই কাজটুকু মানে তাহলে বুঝে গেলাম যে প্রথম মেথড আর দ্বিতীয় মেথডের কাজ কি। মানে প্রথম মেথডটার কাজ হচ্ছে যখন লেখা শুরু করি, আর দ্বিতীয় লাস্ট মেথডের কাজ হচ্ছে যখন আমরা লেখা শেষ করি। আচ্ছা, এখানে আর দুইটা মেথড আছে, এটা এটা নিয়ে একটু পরে কথা বলি। এটা এটা বলছে টেক্সট ফিল্ড শুড এন্ড এডিটিং। শুড মানে কি, এটাই আসলে এই যে আমাদের ফর্ম ভ্যালিডেশনের সময় লাগে এই মেথডটা। এটা শুড মানে অবশ্যই, টেক্সট ফিল্ড শুড এন্ড এডিটিং মানে যে এডিট করার আগে কি সেন্ড করবে। আর এর সবথেকে বড় ব্যাপার, এর কিন্তু রিটার্ন টাইপ আছে।
প্রথম দুইটা ফাইলের কিন্তু রিটার্ন টাইপ মানে মেথডের রিটার্ন টাইপ ছিল না। এই দুইটা মেথডের রিটার্ন টাইপ আছে, ঠিক আছে? এই রিটার্ন টাইপ নিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করতে পারি। এই জন্য আমাদের এই দুইটা মেথড কাজ করতে যখন রিটার্ন টাইপের কাজ হবে। তো এখানে আমরা কিছু কিছু কাজ করছিলাম যে সার্চ টেক্সট ফিল্ড যদি নট ইকুয়াল ফাঁকা থাকে, মানে টেক্সটটা যদি আমরা কিছু মানে কিছু একটা লিখে থাকে, এটা যদি বলছে নট ইকুয়াল ফাঁকা, যদি ফাঁকা না হয়ে থাকে, ফাঁকা না হয়ে মানে কিছু একটা লেখা থাকে, তাহলে কি করব? এই লাইনটা পড়ে বলতেছি, তার আগে এই লাইনটা পড়ে দিই। যদি কিছু একটা লেখা থাকে, ওই লেখাটা আমরা এই যে এই মেথডটাকে কল করছিলাম। এই যে ওয়েদার এপিআই যেরকম আমরা এই মেথডটাকে কল করা মানে এই মেথডটা কোথায় আছে? এই যে আপনার ম্যানেজারের ভিতরে আছে ওয়েদার ফাংশন। এই যে এখানে এই ওয়েদার ফাংশন কই, এই যে ওয়েদার ফাংশন, এখানে এই মেথডটাকে কল করছিলাম। কল করার সাথে সাথে ওই যে আমরা যেটা লিখছিলাম সেই ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছিলাম এই সিটির ভিতরে। যখন সিটি এখানে অ্যাড করছিল, কনক্যাট করছিল, পরে ইউআরএলটা ফুল হয়ে যাচ্ছিল, যাওয়ার পরে এর নিচের এই কাজগুলো হচ্ছিল, এই মেথডের নিচের দুইটা মেথড কাজ করছিল। তাহলে আমরা এখানে কি করছি? এই কাজটুকুই হচ্ছে মেন কাজ, মানে এইটার উদ্দেশ্যেই আসলে করা। এই মেথডটার উদ্দেশ্য হচ্ছে, মেন উদ্দেশ্য এইটা, ঠিক আছে? যে আসলে ভ্যালুটাকে পাঠানো। তা আমরা যে টেক্সট ফিল্ডের ভিতরে যে টেক্সটটা লিখবো, সেই টেক্সটটাকে পাঠানো এই যে মেথডের ভিতরে। মেথডের ভিতরে পাঠালে আসলে এই নেটওয়ার্কিং এর কাজগুলো শুরু হয়ে যাবে। এই কাজটা একটু মানে মেন কাজ একটু। আর এছাড়া বাদ বাকি আরো অনেক কিছু করছিলাম, যে আমরা কিছু যদি না লিখে থাকে তখন প্লেস হোল্ডারে একটা লেখা দেবে, টাইপ শর্ট কান্ট্রি নেম এরকম কিছু একটা লেখা দেওয়া থাকবে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এই মেথডটা যখন কল হয়ে যায়, এটা একটা ডাইনামিক ভাবে এই মেথডটা এর সাথে এর সাথে কানেক্টেড, এই দুইটা মেথড একটা আরেকটার সাথে ডাইনামিক ভাবে, ঠিক আছে? এটা এই দুইটা মেথড একটা আরেকটার সাথে। এখানে এই অবস্থা দেখছেন, ইনপুট বক্স আছে একটা, হ্যাঁ ভিডিও এক্সটেনশন আর ইনপুট বক্স আছে। এখন আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন এর হচ্ছে বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ভালো করে খেয়াল করে, এই যে ক্লিক করলাম, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এটা ক্লিক মি ওয়ান, সেই ক্লিক মি ওয়ানটা কোথায় আছে? এই যে কনসোলে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই দুইটা লাইন এক্সিকিউট হচ্ছে, একটা কনসোলে দেখাচ্ছে আর একটা হচ্ছে এই লাইনটা ওই সার্চ টেক্সট ফিল্ডে বর্ডার স্টেটাস চেঞ্জ করেছে, ঠিক আছে? এখন আমি অ্যাপ্রোচ করব, এখন আমরা লিখি, এই যে যখন লিখলাম, হ্যাঁ এখান থেকে যখন আমরা রিটার্ন বাটন ক্লিক করব তখন এতে কিবোর্ডটা নেমে যাবে, দেখেন অটোমেটিক্যালি। কারণ আমরা যে এন্ড এডিটিং টু দিয়ে আসছে, সার্চ ফিল্ড অফ এন্ড এডিটিং টু, যদি আমরা আইদার বাটনে ক্লিক করে অথবা রিটার্ন ওয়ালাইকুম আসসালাম, কই আমনে? হ্যাঁ ক্লাস শুরু করে দিছি, শুরু করে দিছি আর এসে ব্রেক টাইম শেষ, আধা ঘন্টা দিছিল তো শেষ। আসেন তাড়াতাড়ি আসেন। আর লেখাটাও দেখেন ফাঁকা করে দিয়েছে। আমরা বলেছিলাম যে শেড এডিটিং শেষ করার সময় আমি ফাঁকা করে দেওয়ার পরে এখন আমরা ডাটা দেখি, এই যে আসছে ডাটাটা, এখন হচ্ছে আমরা এই ডাটাটা এখান থেকে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা যে আগের মতোই এইসব কাজ কিন্তু সব আমরা আগে করছি না, সব কাজগুলা এভাবে দেখতে পাচ্ছি। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে টেবিল ভিউয়ের ভিতরে যতগুলা যতগুলা আর্টিকেল আছে, আমাদের টার্গেট থাকবে যতগুলা, এই যে 38টা মনে হয় আর্টিকেল আছে, এরকম একটা তিনটা করে আর্টিকেল গুলাকে ইনসার্ট করা প্রত্যেকটা অ্যারের রোতে, এর প্রত্যেকটা টেবিল ভিউয়ের রয়েছে এই অ্যারের আর্টিকেল। তো অ্যারের আমরা সবগুলা নিব না, অ্যারের দেখা যাচ্ছে কি কি নিতে পারে। আমরা এখানে যে আমরা ইমেজটা নিতে পারি, এইগুলা দেখাবে। আমরা চাচ্ছিলাম সবগুলা না, এইগুলা দেখাবে, এইগুলা দেখালেই হবে না। তো এই কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে এই আর্টিকেলটাকে মানে ইনসার্ট করা আর কি, নিয়ে আসা ভিউ কন্ট্রোলারে। এটা হচ্ছে আমাদের মেন টার্গেট, ঠিক আছে? আগে আমরা করছিলাম কি
ম্যানেজারে যাই, ম্যানেজারে যে যদি নিচের দিকে আসি তাহলে দেখবেন শুধুমাত্র আমরা আর্টিকেলের 0তম ইন্ডেক্সের টাইটেলটা নিচ্ছি। আমরা এরকম ইন্ডেক্স নেব না, আমরা টোটালটাকে পাঠিয়ে দেবো, মানে টোটাল আর্টিকেলটাকে। এই যে উপরের লাইনটা আমি লিখে রাখছিলাম, এই লাইনটা আমরা নিব। তো আমরা এই লাইনটাকে এখন কমেন্ট আউট করে যাতে খুব মনোযোগ দিয়ে দেখবেন। এটা কিন্তু বোঝাটা টাফ বলবো না, ইজি, সবকিছু ইজি, তবে না করলে টাফ। আমরা কি করছি এখানে আর্টিকেলসটা নিচ্ছি। আগে দেখেন যে স্টোর ডিকোডার ছিল, আর্টিকেলের 0তম ইন্ডেক্সের টাইটেলটা নিচ্ছি। আমরা কোনো 0তম ইন্ডেক্স না, টোটাল অ্যারেটাকেই নিয়ে নিবেন, পুরোটা প্রিন্ট করবেন, নিয়ে এটার ভিতরে রাখলাম। এখন আমরা যে জেসন মডেলটাকে পাঠাবো, হ্যাঁ হ্যাঁ জেসন মডেলটাকে যে পাঠাবো, এই টাইটেল তো হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু নাই। দেখেন আমরা ডাটায় যাই, এই যে এই টাইটেল তো স্ট্রিং টাইপের ভ্যালু নাই। স্ট্রিং টাইপের ভ্যালু নিলে তো হবে না, আমাকে আর্টিকেল টাইপের যে ভ্যালু নাই ওই যে উপরে লিখে রাখছিলাম, ওটাকে করে দিতে হবে, কমেন্ট আউট করে দিতে হবে। এই দেখেন, আচ্ছা এখানে বলছে যে হ্যাঁ হ্যাঁ এটা লাগবে এখন আমার, কারণ কি এটা লাগবে না, কমেন্ট আউট বলতে এটা লাগবে না, বোঝার সাথে আমি দিয়ে রাখছি থাক কন্ট্রোলে, পরবর্তীতে বুঝে নিয়ে নেব। আচ্ছা এখন আমি কি করছি, আর্টিকেল টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি লেট দিয়ে, কনস্ট্যান্ট টাইপের ভেরিয়েবল, যার টাইপটা কি আগে কিন্তু স্ট্রিং টাইপের ছিল, এখন আমি বলছি আর্টিকেল টাইপ। এই আর্টিকেল টাইপ আবার কোথায় থেকে পাইলো প্রশ্ন আছে না? হ্যাঁ, ডাটা থেকে পাইছে, এই যে ডাটা থেকে এই যে আর্টিকেলটা আমরা বানাইছিলাম, এই যে স্ট্রাকচার, হ্যাঁ 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 ডাটা থেকে পাইছে। এখন এখানে একটা কথা আছে, এখন এখানে একটা যে ভাইয়া আমি তো ডাটাটাকে আলাদা করে ফেলছিলাম, আমাদের অ্যাক্সেস যা লাগছিল তাই আমি নিচ্ছিলাম। হ্যাঁ আপনিও তাই করতে পারবেন, এখানে নতুন করে যেরকম আমি বললাম না, ওখান থেকে যে 4টা প্রপার্টি লাগবে, আমার ওই 4টা প্রপার্টি লাগবে। তো এখান থেকে নতুন করে আপনি আর একটা এই ইয়ার তৈরি করতে পারছেন, কাস্টম একটা টাইপ তৈরি করে নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি বললাম যে থাক, কাস্টম টাইপ তৈরি করছে না, টোটালটাই প্লাস্টিক দেখাবো। এই তো চলেন হচ্ছে নিউজ ম্যানেজারটা কমপ্লিট করি। নতুন করে এখানে একটা ইরর দিবে, কারণ টাইটেলটা খুঁজে পাচ্ছে না। আমরা চলেন কেটে দিয়ে আসি এটাকে, দিয়ে নতুন করে আবার লিখি। ভ্যালু অবশ্যই দেখেন এই টাইপের ভ্যালু দিতে বলছে। তো এপিআই এর কাজ, এপিআই নিয়ে সবাই ভয় পাই, কিন্তু একবার শিখতে পারলে এপিআইটা মানে ডাটাবেস থেকে সহজ, সব থেকে মজার ব্যাপার। এপিআইটা কিছুই না, হ্যাঁ মানে দিয়েই দিছে ওরা, মানে একবার রিসিভ করতে বলেছে। এটা খুবই সহজ জিনিস, আসলে একবার যদি শিখে ফেলতে পারেন। দেখেন এই জাস্ট এই দুই জায়গায় আপনাকে চেঞ্জ করা লাগবে, আর এখানে ছোট্ট চেঞ্জ, ওইভাবে ডাটা মডেল ডাটা সাজাতে হবে যে কিভাবে ডাটাগুলো আছে। হ্যাঁ এই কাজটা নিজেরা এই কাজটা করতে, কিন্তু এটাও আমাকে দিয়ে করা, হয়তো বা আপনিও বিজি ছিলেন, না হলে আপনাকে দিয়ে করাতাম, হয়তো আমি থাকতাম সাথে, তবে একদম লাইন বাই লাইন কোড করতাম। আচ্ছা যাই হোক, এখন এখানে পাঠাই দিচ্ছি, ঠিক আছে। পাঠাই দেওয়ার পরে এখন এই ভিউ কন্ট্রোলারে আসে, এখন কিন্তু ভিউ কন্ট্রোলে ইউজ দিবে, ভিউ কন্ট্রোলারে এই এর ভিতরে কিন্তু এই যে আর্টিকেল রয়েছে, মনে আছে, এখানে কিন্তু আর্টিকেল পাঠাই দিচ্ছি, এই যে শো কান্ট্রি নেম, ঠিক আছে। খুব মনে, এইগুলো মনে আছে তো, মাথায় আছে তো? এইটা ছিল আপনার এর ভিতরে কিন্তু এই আর্টিকেলটা পাঠাই দিচ্ছে, যে ম্যানেজার থেকে আর্টিকেলটা পাঠাই দিচ্ছে। জি আরেকটু দেখে আপনাদের মনে নেই, আমি বুঝতে পারছি। এই যে এখান থেকে যখন পার্সিং করছি, এখান থেকে এই জিনিস এখানে এই দেখেন, এখানে এই দেখেন, এই সেই শো কান্ট্রি নেম, এই শো কান্ট্রি নেমের ভিতরে এই টেম্প রয়েছে, এই টেম্প মানেই হচ্ছে ওই আর্টিকেলটা আমি পাঠাচ্ছি, এই আর্টিকেলটা পাঠাচ্ছি, এই যে আর্টিকেল, ঠিক আছে। এটা প্রথমে যখন আমি কোড শিখাইছিলাম তখন ডিসপ্লে করছিলাম। তাহলে ওখান থেকে এখানে আসবে, এখানে এসে ভিউ কন্ট্রোলারে যে হিট করবে, এগুলো ছিল ডেলিগেশন করে লেখা আছে, ঠিক আছে। ভিউ কন্ট্রোলারে যে হিট হবে এই শো কান্ট্রি নেম, এই শো কান্ট্রি নেমে এই ডাটা আছে ফাইনাল ডাটা, এই ফাইনাল ডাটার ভিতরে অ্যাকচুয়ালি ওই আর্টিকেলটা আছে। তো এই আর্টিকেল নিয়ে আমরা এখন কাজ করব। এখন এই আর্টিকেলটাই আমাদের টেবিলে ইনসার্ট করতে হবে, এটা হচ্ছে মেন টার্গেট আমাদের। আচ্ছা
তো আমরা সরাসরি করতে পারি, আর আরেকটা কাজ করতে পারি, সরাসরি না করে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা আর্টিকেল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে বেস্ট ওয়ে বলা যায়, ঠিক আছে? ওই আর্টিকেলটাকে, ওই যে আমরা দেখছিলাম না যে একটা থেকে আরেকটা যখন ভিউ কন্ট্রোলারে যাই তখন আমরা একটা ভেরিয়েবল, তার ভিতরে আগে ভ্যালু ইনসার্ট করি, তারপরে দেখা যাচ্ছে এইগুলার ভিতরে ভ্যালু থাকে, ঠিক আছে? এখানেও সেম কাজটাই করবো, ঠিক আছে? আগে একটা ভেরিয়েবল, তার ভিতরে ভ্যালুটা নিয়ে ঢুকাই। ভেরিয়েবল দিলাম যে আর্টিকেল, আপনারা যা মন চাই ভালো করে। এটা একটা অ্যারে, তো এই অ্যারের অবশ্যই কিন্তু টাইপটা বলা লাগে, হ্যাঁ, এরকম করে ক্লোন দিই, হয় টাইপ বলতে হয়, আর নাই কিছু ইনিশিয়ালাইজ করে দিতে হয়, এরকম থাকে, ঠিক আছে? আমরা ইনিশিয়ালাইজ পথেই যাই, যেটা আপনার ইচ্ছা আছে, তবে এটাই বেস্ট ওয়ে, না হলে ফাঁকা ইনিশিয়ালাইজ। এই আর্টিকেল নামটা ছিল আমার মডেলের ভিতরে যে নামটা দিয়ে আসছিলাম, সেটা নামটা না। অবশ্যই অবশ্যই, যে এই আর্টিকেলটা কি টাইপের ভ্যালু নেবে, অবশ্যই এই টাইপের ভ্যালু নেবে, ঠিক আছে? এই টাইপের, এখানে যদি আমি স্ট্রিং লিখতাম তাহলে স্ট্রিং টাইপের ভ্যালু, এখানে যদি ইন্টিজার বলতাম ইন্টিজারটা। এখন আমাদের কাস্টম একটা টাইপ তৈরি করছি, এই কাস্টম টাইপটা লিখি, আর ফাঁকা ইনিশিয়ালাইজ করলাম, এবার কিন্তু আমরা ফাঁকা ইনিশিয়ালাইজ করি, টাইপটা বলে দিয়ে ফাঁকা ইনিশিয়ালাইজ। এটা দেখাচ্ছে এটা কোথায় আছে, ও এখানে একটা টাইটেল পাবে না, বলছে যে এই যে টাইটেল নামের কিছু নেই, টেম্পের ভিতর তো আর্টিকেলটা আছে, তাই না? আর্টিকেল দিয়ে দেব, ডট আর্টিকেল, কেটে দিই, ডট আর্টিকেল দিলে হবে এখানে, কেটে দেব এখন। হ্যাঁ এখানে, হ্যাঁ রাইট রাইট, এই তো বুঝে গেছে। হ্যাঁ এখন আমরা আগে ওই যে আর্টিকেল এর ভিতরে ইয়াটা ই করে দেবো, এই অ্যারের ভিতরে এই ভ্যালুটা ইনসার্ট করে দিই, মানে অ্যাসাইন করে দিই, ডট আর্টিকেল। তাহলে দেখেন পুরা এই যে আর্টিকেলটা আমার এই ভিউ কন্ট্রোলারের আর্টিকেলের ভিতরে ইনসার্ট হয়ে গেছে, একটু ভিউ দেওয়া লাগবে বা সেলফ দেওয়া লাগবে। তো আমি বলেছিলাম যে ক্লোজার অথবা এই যে এই ডিসপাস মেইন এর ভিতরে যদি কোড থাকেন তাহলে খুঁজে পায় না, তখন একটু সেলফ দিতে হয় যে কোথায় কোন আর্টিকেল আছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ, এইগুলা কমেন্টই থাকবে, পরবর্তীতে আপনার বুঝে নেন। তাহলে আমাদের এই যে প্রোটোকল অ্যাডপ্ট করছি, প্রোটোকল অ্যাডপ্ট করার পরে আমরা এই কাজটুকু করে ফেলছি। এই কাজটুকু করার সাথে সাথে এখন আমাদের এই যে আর্টিকেলের ভিউ কন্ট্রোলারের যে আর্টিকেল আছে, এই আর্টিকেলের ভিতরে সব ওই যে ডাটা নিয়ে এসে এর ভিতরে ইনসার্ট করা শেষ। আমরা চেক করতে পারি প্রিন্ট দিয়ে চেক করতে পারি, আমি চেক করি তাতেও মানে আসতেছি পুরো আর্টিকেলের এটাই। চলেন প্রিন্ট মেরে আসি, ওই সেলফ 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 এখন কাজ করি, প্রিন্ট হতে থাক। এখন কাজ হচ্ছে আমাদের কি বলে ইয়া করা, টেবিল ভিউয়ের ভিতরে ইনসার্ট করা। তো চলেন এক্সটেনশন করি আমরা নতুন করে, ব্লক বাই ব্লক এক্সটেনশন। তাকে এক্সটেনশন করবো ভিউ কন্ট্রোলার দিয়ে, তাকে করা লাগে কোন কম্পিউটার প্রোটোকলকে বলেন তো, বলেন ভাই। এক্সটেনশন এনে লিখতে হবে ইয়ে আছে ভিউ কন্ট্রোলার, বলেন ইউআই, হ্যালো ইউআই টেবিল ভিউ, বলেন ডেলিগেট, হ্যাঁ বলেন ডেলিগেট নাকি কোনটা, এর ভিতর কোনটা? দুইটা প্রোটোকলকে অ্যাডপ্ট করা লাগে, সেই প্রোটোকল দুইটা কোনটা? ডেলিগেট, হ্যাঁ আরেকটা কোনটা? আরটা ছিল ইউআই ডেটা সোর্স না ভাই, বলেন ডেটা সোর্স না, মনে নাই করছেন তো? হ্যাঁ অবশ্যই, এই দুটো প্রোটোকল অ্যাডপ্ট করে নিতে। এই প্রোটোকল অ্যাডপ্ট করার শর্ত কোনটা আবার হচ্ছে সেলফ দিয়ে আসা, অবশ্যই সেলফ দিয়ে আসতে হবে যে এটা এই প্রোটোকলে অ্যাডপ্ট দিয়ে।
টেবিল ভিউর আমাদের কি আছে? এবার হচ্ছে মেথড গুলো লেখা, অবশ্যই কিন্তু এই দুইটা কাজ করে নিতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, ডেলিগেটেড ডাটা সোর্স আর একভাবে ইউজ করা হয়, ওইটা আমি দেখাচ্ছি। মানে না লিখে টান দিয়ে আমরা সেট করে দিতে পারি স্টোরি বোর্ডে দিয়ে। ইচ্ছা আসলে অনেকগুলো ওয়ে আছে, সেইভাবে আপনার ইচ্ছা সেভাবে। আচ্ছা, এখানে কি বলছেন নাম্বার অফ রো, বলতেছে যে আপনার ওই টেবিল ভিউ কতগুলা রো হবে, নাম্বার অফ রো কতগুলা হবে। তো ওখানে আপনি এর আগে দেখছিলেন না অ্যারে ডট কাউন্ট করে নাম্বার অফ রো সেট করে ফেলছিলেন, মনে আছে? জি ভাই। হ্যালো, হ্যাঁ ভাইয়া। এখানে ওরা বলতেছে যে টেবিল ভিউ এর নাম্বার অফ রো কয়টা হবে। তো আমরা এর আগে আপনি করছিলেন না যে রিটার্ন অ্যারে ডট কাউন্ট দিয়ে, হ্যাঁ কাউন্ট মানে এর ভিতরে যতগুলো সেল ছিল মানে ওগুলি আমি ওই এরটাকে রিটার্ন করে দিতাম এর ডট কাউন্ট। আর এখান থেকে আমি যদি না দিতে ডিফল্ট 1 2 দিয়ে দিলে সেই 1 2 এই আর এটা আছে, এটা 1 2 দিয়ে দিলে 1 2 চলে আমরা এটা তো হ্যাঁ, তো আমরা ডিফল্ট দিব না, আমি তো ডিফল্ট আর দিব না, আমরা হচ্ছে বলবো যে অ্যারে ডট কাউন্টই করে যে অ্যারের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে ততগুলাই তুমি রো হয়ে যাবে, ঠিক আছে? আমরা ওইটাই বলে দিলাম এখানে। এখানে যেমন আর্টিকেল ডট কাউন্ট আর্টিকেল অ্যারে যেটা আর এখানে বলতেছে যে ভ্যালুগুলি আমার পাবে ইনডেক্স পাস, এখানে বলতে যে সেল তৈরি করা লাগবে। এখন বলেন 38টা পার্ট যেটা থাকবে 38টা চলে আসবে এখানে। রাইট, এখন হচ্ছে সেলের কাজগুলো করছি, আমিও দেখেছি, আমিও আপনাদের মতো বিপদে না পড়ি এখন, আমারও তো সেই কানেক্ট করা লাগবে। আজকে একটু ধৈর্য ধরে ক্লাস করেন, এটা শেষ করে ফেলি। আজকে শেষ করে ফেলাম। এখানে তো টেবিল ভিউ নিয়ে কাজ করতে হবে ভাই, এখানে তো টেবিল ভিউ নিয়ে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, এখানে টেবিল, এখানে কাস্টম টেবিল নিয়ে এখানে ব্লক বাই ব্লক পোস্টগুলো একটু মানে মনে রাখি। আনাম ছিল, আপনাকে মিস করছি কয়েকদিন, আনামের সাথে করতেছি অনেকগুলো কাজ কোনগুলো শিখছি নিজেদের মনে নেই। আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? তো ভাই এটা কি ডিফল্ট সে কি টেক্সট দিয়ে দিছেন নাকি লরেন্স সাম দিছেন ওখানে? দিলে কোথা থেকে আসলো টেক্সট গুলি কোথা থেকে আসলো? না, এখন আসছেনি, আমি একটু লিখি এখানে। কোনটা না এই মেইন ডট স্টোরি বোর্ডে দেখলাম ওটা। বলেন কোনটা? যে মেইন ডট স্টোরি বোর্ডে দেখাইলো যে এটা ভিউ কন্ট্রোলারের ভিতরে। আচ্ছা টেবিল ভিউ ডিলিট এখানে লিখুন ভাই লেখেন টেবিল ভিউ কথা বলতেন, বলেন ভালো করে বলেন। না ওই যে স্টোরি বোর্ডের ভিতরে দেখছিলাম ওইটা, ওটা বলছিলাম অনেক দেরি করে দেয় কথা। ভাই লেখেন এনে হ্যাঁ, টেবিল ভিউ
ডেলি কিউ স্ট্রিং এস হলো ইন্ডেক্স পাথ কমা দিয়া হ্যালো ভাই আছেন হ্যাঁ আছি তো। ভাই ইন্ডেক্স পার্টটা দিলেন না কি হলো বলেন, হ্যাঁ ভাই আপনি যান এসে যান ওই ভিউ কন্ট্রোলার যান আমি বলতেছি আপনি লেখেন একটু বলবেন? বুঝতে পারছিলাম তো। ভাই ভিউ কন্ট্রোলার যান ওটা লিখবেন না আচ্ছা ওটা অ্যাড করতেছেন না কানেক্ট গুলো করে ফেলি, তারপরে যাচ্ছি। কানেক্ট গুলো করি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, কানেক্ট গুলো করে তারপরে আবার ভিউ কন্ট্রোলে যাচ্ছি। আমি এই যে সেল গুলো কানেক্ট করছি, ঠিক আছে। কানেক্ট করা শেষ। তো আমাদেরকে করা লাগবে আবার। হ্যাঁ কি বলবেন বলেন। আচ্ছা এটা লেখছেন না ইন্ডেক্স পাথ ইউআই লেভেল Time, সেল আচ্ছা হ্যাঁ ভাই হ্যালো ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে হ্যালো, লেখছেন ভাই সবাই তো লিখে ফেলেছেন কি বলতে চাইছেন বলেন। এখানে ভাই ওই যে ইন্ডেক্স পার্টটা লেখেন নেই সেটা বলতেছিলাম আর কি ইন্ডেক্স পার্টের রিটার্ন সেল মানে সেল ডট ভাই বিল দিছেন না
পাওয়া গেছে তো। অটো লেভেল মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। হুম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সরাসরি পাঠানো যাবে না, ভেরিয়েবল নিতে হবে অবশ্যই, এগুলো বলেছিলাম না, হ্যাঁ, মনে এখানে তো থাকে না কেন? সকালবেলা করছিলাম তো, এখানে এই কাজটা করছিলাম তো। হ্যাঁ আপনি ভাই সেম নেম দিছেন না, ওইটা ওই একই জিনিসটা দিছেন। সেম নেম আসলে দেওয়া উচিত না, আমি চেঞ্জ করে দিচ্ছি, লাস্টের টুকু কেটে দিচ্ছি। হ্যাঁ, স্টোর দিয়ে দেন তাহলে তো হয়, মানে সেল ইমেজ মি স্টোর স্টোর দিয়ে দিলে তাহলে থাকবে না, সেল হ্যাঁ, ইমেজ আমি স্টোর। আগে কপি কপি করে নিয়ে এসে পরে লাস্টে দিয়ে হ্যাঁ হ্যাঁ। কপি করে লাস্টে ওটা আগে শেষ করি। সেম নেম তো দিয়ে আছে না, এটা তো লেগে তো ভাই এটা দিছেন একবার, অথর নিউজ প্রোভাইডার লেভেল, ভাই এটা হবে নিচেরটা। ও আচ্ছা, এখন একটা আমি একটু বলেছিলাম। কপি তাই তো? আহ, ঠিক আছে। আমার হচ্ছে সেল ডট পাই না, না বের করে নিই। ভাই আপনার কোন পেজে পেজ আটকে গেছে নাকি? আচ্ছা, বিল্ডারে দেখ, আরেকটা জিনিস ওপেন করি। দেখেন না। হ্যাঁ বলেন, কি বললেন? না, আমার এখানে স্ক্রিন আটকে গেছিল। কি বললেন বুঝিনি, কোন পেজে? না ঠিক আছে ভাই। কথা হয়তো দেরিতে যাচ্ছে, যার কারণে মানে কমিউনিকেট করতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি কি দেখাতে চাচ্ছিলাম, এই জিনিসটা দেখা যাচ্ছে। ওই যেটা আপনি মানে প্র্যাকটিস করতে দিয়েছিলেন সেটা তো আমিও করছি, আজকে করে দেখাইছিলাম, এরপরে প্র্যাকটিস করতে দিচ্ছিলাম। কি মনে করলাম? আচ্ছা, আমি এইটাই দেখতে যাচ্ছিলাম, সেলের ব্যাপারে সরাসরি ঢুকানো যায়, ঠিক আছে? বুঝছেন? হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। না, আমি যেটা বলছিলাম যে আমি এক্সআইভি ফাইল নিয়ে দেখাচ্ছিলাম, ও আচ্ছা এই জিনিসটার সাথে দেখাচ্ছিলাম। এক্সআইভি ফাইল এভাবে ডিজাইন, বাইরে থেকে এত নয়েজ আসছে আমার না,
আনওয়ান্টেড বিরক্ত। হ্যাঁ ভাই মাছে কাটা হয় না, আজকে কথা বলা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ ভাইয়া কথা কি বলছিলাম? ওই যে ভাইয়া এই সে কাস্টম কি জানি এটা দেখানোর চেষ্টা করছিলাম, আর একটা ফাইল নিছিলেন। আচ্ছা যে হ্যাঁ, না আমি দুইটা কথা বলতেছিলাম, এটা বেল করলাম একটা কারণে। দুইটা হচ্ছে এক্সআইডি ফাইলটা দেখানোর জন্য যে ভবিষ্যতে, হ্যাঁ, এটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা যখন এই যে কাস্টম টেবিল ভিউ সেল যখন একটা নতুন কোকোয়াটা ক্লাস নেই, তখন এর ওখানে ড্রপ ডাউন এক্সআইডি ফাইল আসে, আসার পরে এইভাবে আমরা ডিজাইন করে ফেলি। তো এটাই বলার ছিল আর কি। কন্ট্রোল টেবিল কোনটা কি করছিলাম মনেই নেই যে। এখানে কিন্তু এই যে এক্সআইবি ফাইলটা নেই, ঠিক আছে? এখানে কাস্টম টেবিল সেল আচ্ছা, এখানে দুইটা কথা আছে। সেটা হচ্ছে সরাসরি আমি যেটা বলতে মিস করছিলাম, যে আমরা সরাসরি আমরা এই যে ভ্যালুটাকে ইনসার্ট করতে পারি সেলের ভিতরে সরাসরি। আমরা এক্সট্রা ভাবে যে ভেরিয়েবল গুলো দিচ্ছি এগুলো প্রয়োজন হয় না। আর যদি নিই তাহলে আবার আমাকে এখানে এটা লিখে দিতে হবে এর ভিতরে, কারণ এই এই ভেরিয়েবল থেকেই তো ডাটাগুলো এর ভিতরে ঢুকাতে হবে, না হলে তো হবে না। অ্যাওক ফর নিবের ভিতরে আবার এই দুইটা কাজ করতে হবে, হয় আমাকে এখানে লিখে আসতে হবে, মানে সরাসরি দিতে হবে, আর না হলে আমাকে অ্যাওক ফর নিবের ভিতরে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, বুঝেছেন? ভাই ভেরিয়েবল নিলে কি করতে হবে? উপরে ডিক্লেয়ার করে ভিডিও ডিলেটের ভিতরে কল করে দিতে হবে এটা? হ্যালো হারিয়ে যাচ্ছেন আপনারা। হ্যালো হ্যালো এটা ইয়া করা থাকে, কমেন্ট আউট করা থাকে। ডট ইয়েস সেল অটো নেম। ভাই আমার কথা শুনতে পারেন? প্রথমে কি আছে? আচ্ছা, ইমেজ নিয়ে পরে কাজ করতেছে। ইমেজ নিয়ে একটা বড় একটা ব্রিফ আছে, ইমেজ আমরা পরে ইনসার্ট করব। সেল হেডলাইন, কারণ ইমেজের, হ্যাঁ হ্যাঁ ওর ভিতর অবশ্যই, না হলে তো আর ইনসার্ট হবে না, তাই না? আর সেলের ভিতরে এই এক্সটেনশন মানে পাওয়ারটা আছে, সেলে সরাসরি আমরা ভ্যালু পাঠিয়ে দিতে পারি। তো সরাসরি যদি ভ্যালু পাঠিয়ে দিতে পারি তাহলে ভিউ ডট লোডের ভিতরে আর কেন লিখবো, তাই না? এই জন্যই বলছি। আচ্ছা, হেডলাইন লেভেল ডট আমাদের কিন্তু এই অ্যারের ভিতরে সবগুলো আছে। হ্যাঁ ভাই রেকর্ড দিচ্ছি। হচ্ছে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি ডিসকানেক্টেড হওয়ার সময় হচ্ছে যে কাজটুকু করছি সেই কাজটুকু হচ্ছে অনেক কাজ করছি। যাই হোক, একটু কথা বলি তার ভিতরে। এই যে এই কাজটুকু করছি, এটা কি করছে দেখেন। সেলের আমি এই যে সেলের হেডলাইন ডট টেক্সট দিয়ে আর্টিকেল অ্যারের আমাদের যে এই এর উপরে যে আর্টিকেল অ্যারেটা আছে তার ইনডেক্স ডট টাইটেল ডট আমাদের শুধুমাত্র ইমেজটা বাদ দিই, ইমেজটা একটু পরে ঢুকাচ্ছি। হেডলাইন হচ্ছে আর এখন অথরের নামটা ঢুকাই, ডট টেক্সট সমান আর্টিকেল অ্যারে থার্ড ব্র্যাকেট ইন্ডেক্স পার্ট ডট রো এটা নিউজে কিসে পাঠাই? অথরে শুধু অথর এই যে প্রোভাইডার
ইউআরএল লেভেল, তাই না? হ্যাঁ, ডট টেক্সট নিউজ প্রোভাইডার আর্টিকেল অ্যারে ডট কি বলেন তো? প্রোভাইডার কি আছে না পাবলিশার নাকি পাবলিশ অ্যাড নাকি পাবলিশারে টাইম পাঠাই, ও পাবলিশারটাকে কানেক্ট করা হয়নি মনে হয়। আচ্ছা দাঁড়ান আগে তো ইয়া দেখে আসি। ভাই ইউআরএল দেখে আসেন ভাই, আমরা ওই যে হ্যাঁ, এটা জেসনটা ডাটাটা জেসনটা দেখে আসেন। আমার এক্সটেনশনটা নাই তো। ওই যে এখানে পাঠাই, তার মানে সোর্সের নেমে পাঠাই, ও নেম, সোর্সের ভিতরে নেম, সোর্সের ভিতরে কিন্তু সরাসরি আর্টিকেলে না, এগুলো খেয়াল করবেন। তাহলে সোর্স ডট নেম। এই তো বুঝে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি একটু ভিউ কন্ট্রোলার মানে এই যে পাবলিশার, এটা তো আমি মানে কানেক্ট করি না, কিন্তু আমি নেমটা আমার দিকে করে রাখছিলাম। নাই। না না পাবলিশার এখানে করিনি, এখানে হচ্ছে হেডলাইন 1, অথর 2 আর নিউজ প্রোভাইডার 3, এই তিনটা, আর হচ্ছে ইমেজ 4, এই চারটা জিনিস রাখছিলাম, তাই না? এই চারটার ভিতরে তিনটা আমরা দিয়ে দিতে হইতে পারি। হ্যাঁ, তিনটা দেওয়া হয়ে গেছে, আর ইমেজটা আমরা একটু পরে নিচ্ছি, আগে চেক করি। আচ্ছা, আর একটা কোড লিখছি, এটা হচ্ছে ডিসকানেক্টেড যখন হয়ে গেছিলাম তখন এই লাইনটা লিখছি, খুব মনোযোগ দিয়ে দেখেন এই লাইনটা কোথায় লিখছি দেখেন। ওই যখন আমাদের নিউজ ম্যানেজার থেকে এই ফাংশনকে কল করা হবে, ফাংশন কল করলে ফার্স্টের কাজ ছিল আমাদের এই ভিউ কন্ট্রোলারের ভিতরে অ্যারেতে এই ওই ও যে ডাটাটা পাঠাচ্ছে সবগুলা ইনসার্ট করে দেয়া, ঠিক আছে? এই কাজটুকু তো আগেই করছিলাম। আর সেকেন্ড আমি যে কাজটুকু করছি এই কাজটুকু যে আমাদের টেবিল ভিউ যেটা আছে রিলোড ডাটা দিছি। এটা কেন দিছি, ধরেন আমি বারবার তো চেঞ্জ করবো, ধরেন একবার ইউএস লিখলাম, তারপর ইন্টার দিলাম, তারপর ধরেন আর একটা কান্ট্রির শর্ট নেম লিখলাম, দিয়ে ইন্টার দিলাম, তাহলে প্রত্যেকবার তো আমাকে টেবিল ভিউকে ওই ডাটাতে ডাটা মানে রিলোড করতে হবে, লোড করতে হবে। এর জন্য এই কোডটুকু লিখতে হয় আমার। হ্যাঁ, তো আমরা যখন এই কোডটুকু লিখতে হয়, যখন এই এই কোডটুকু কখন লিখবো আমরা, যখন এক আর্টিকেলে আমাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন ডাটা ইনসার্ট হয়, তখনই তো আমাদের এই টেবিল ভিউটা লোড হতে হবে, তার উপরে এটা লিখতে হবে। চলেন একটু চেক করে আসি কি অবস্থায় আছে আমাদের প্রজেক্ট। এখন তো ডাটাগুলো অ্যাড করবে। আচ্ছা কথা আগে লিখতে তো হবে। আচ্ছা, এখানে একটা কাজ করা যায় যে প্রথমে যখন লোড হবে কোন একটা ডিফল্ট কান্ট্রি দিয়ে দেবো, সেই কান্ট্রির ডাটাগুলো লোড হয়ে যাবে, লেখা লাগবে না, সেইটা করবে একটু পরে। হ্যাঁ ভাই, আপাতত ইউএস থেকে আমরা এই রিটার্ন বাটনটা নামটা চেঞ্জ করা উচিত। রিটার্ন এই দেখেন চলে আসছে, দেখছেন? ওয়াও ওয়াও, এই যে এনবিসি ক্যালিফোর্নিয়া ইজি আসছে, একটু কাটা কাটা আসছে, এটা মানে একটু লোয়ার হাইটটা একটু বাড়ায় দেওয়ার দরকার। লোয়ার হাইটটা কোথায় করছে? ও রোহাইটটা নেই নাই। আচ্ছা, এটা শিখছিলেন, এটা জানেন আপনি? না ভাই, ও, এটা শিখে নেন। এই হাইট কত আছে? ফাংশনের কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা সেলের রোয়ের হাইট কতটুকু হবে সেটা দেখে আসি যে মেন স্টোরি বলে রিটার্ন কি দিবেন ভাই? রিটার্ন ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, সেটা দেখে আসি যে আমার হাইটটা কতটুকু আছে সেলের, মানে দেখে আসি যে কাস্টম সেলে ক্লিক করছি, এটা এবার দেখে আসবেন যে আসলে কত হলে আপনার ভালো হয়। ঠিক আছে, এখানে যেন 174 আছে, 74 হলে এটি কেটে যায়, তাই না? তাহলে একটু বাড়াই দেন, 74 হলে যদি কেটে যায় তাহলে বাড়াই দেন, এখানে বাড়াই দিলেও হয়। ঠিক আছে, তো যেহেতু ডাইনামিক ভাবে করবো সেহেতু ডাইনামিক ভাবে করাই উচিত। তো মানে ঠিক থাকে 200 দেন ভাই। আচ্ছা, সেটার দরকার নেই, আর সেটা ওয়ান এইচটি হবে। করে আচ্ছা, আর একটা কাজ করি, যেহেতু এটা করলাম যে ওই যে বললাম ডিফল্ট ভাবে একটা কল করে ফেলি।
কোথায় কল করছিলাম, এই যে এই মেথডটা তো কল করার পরেই আসলে ঘটনাগুলো ঘটে, তাই না? এই মেথডটা কল করার পরে তো সব ঘটনা ঘটে। জি। এই মেথডটাকে কল করব আমরা একটু মানে কি কল করে, এই যে ভিউ ডিড লোড, যখন এই ভিউ ডিড লোড হবে তখনই আমি এই মেথডটাকে একটু কল করাই, ঠিক আছে? সবার লাস্টে কল করাই কি দিয়ে, ইউএস দিয়ে কল করাই, ঠিক আছে? হুম। ইউএস এর কান্ট্রি তাহলে কি হবে, আমাকে আর কষ্ট করে লেখা লাগবে না, ধাম করে ইউএস এর দিয়ে আসবে। ওটা প্রথমে একটা দেশের ইনফরমেশন নিয়ে লোড হবে, দেন আমি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে হবে। রাইট, এটাই করে সবসময়, এটাই করা হয়। ওই যে টাকা চলে আসছে। আচ্ছা, এই যে প্রিন্ট এন্ড দিছি, তো এগুলো প্রিন্ট এন্ড উঠাই দিচ্ছি, সব চলে আসছে ডাটা। এনবিসি, শিকাগো, গুগল নিউজ, এখানে কিন্তু ডাটা, এদের অথরের নেম নেই, তাহলে এখানে ফাঁকা দিচ্ছি। তো আমরা যদি এখানে সলিড দিতাম তাহলে কিন্তু আমাদের একটা ক্লাস পেত। হ্যাঁ, নাল বেরোচ্ছে না, নাল আছে। সিএনএন প্রোভাইড করছি, সিবিসি স্পোর্টস, নিউজ, এখানটা ইমেজ আনলে বাস সুন্দর হয়ে যাবে। এখন ইমেজ আনতে হবে, তারপর এখানে ক্লিক করলে ডিটেলসে যেতে হবে। ধরেন এটা তো হেডলাইন, আর বডিতে অনেক কিছু লেখা থাকে, কন্টেন্ট আছে, ওইগুলাতে ইমেজ অথবা আবার টেক্সটে ক্লিক করলে আবার অন্য পেজে নিয়ে যাবে। রাইট, একটা রোতে ক্লিক করে অন্য ডিটেলস পেজে নিয়ে যাবে। সব কাজ আমাকে দিয়ে করাচ্ছেন আপনারা, থাকি যে কতদিন দিবেন আপনারা। আচ্ছা যাই হোক, আচ্ছা এক কাজ করি, আমরা আদৌ কাজ করছে কিনা সেটা দেখে চেঞ্জ করি আমরা একটু ভ্যালু। আগে ভ্যালু নিউজ প্রোভাইডার অন্য একটা কান্ট্রির নাম, শর্ট নাম দিয়ে সার্চ। বাংলাদেশ দেন তো ভাইয়া, বিডি দেন, বিডি। বাংলাদেশ নেই মনে হয়, দেখি এখানে কি কি আছে। নেই বাংলাদেশ, দেখছিলাম ডিফল্ট দিয়েছে মনে হয় কানাডা, না? হ্যাঁ, এইগুলা এই ভ্যালুগুলাই নাই, ঠিক আছে? সব নাই না, বলেই দিছে। তো আমরা সিএ বলতে কানাডা মনে হয়, ঠিক আছে? চায়না, সিএইচ চায়না, সিএ তো চায়না। আচ্ছা হলো চায়না, আয়না, সিএইচ চায়না, আমি চায়না। এই চায়নার ডাটাগুলো ভ্যালু থাকে না, সিএতে কানাডা, এই যে টরন্টো স্টার যেটা দিচ্ছে, টরন্টো কিন্তু কানাডা। সিএতে কানাডা। কি আপডেট নিউজ নাকি মানে ফেক নিউজ? আপ টু ডেট নিউজ? না, একদম আপডেটেড নিউজ। এই সাইটের এই প্রাইসিং অপশনে গেলে করতে পারবেন আসলে কিরকম নিউজগুলো প্রোভাইড করে। এই যে আমরা ফ্রিতে আছি, মানে 0 এই সেকশনে। এখানে এই যে বলতেছে যে কি আছে, স্টার্ট অল আর্টিকেল থেকে লাইভ টপ হেডলাইন, 1 আওয়ার দিলে, 1 ঘন্টা দিলে হেডলাইনগুলো। আর এইগুলো রিয়েল টাইম, যেগুলোতে টাকা দিয়ে কিনবে। 1 ঘন্টা দিলে ব্যাপার না, সমস্যা নেই আমাদের, 1 ঘন্টা দিলে হবে। আপ টু ডেট তো থাকে, 1 ঘন্টা পর থাকবে, সমস্যা নেই। হ্যাঁ সেটাই, 100টা রিকোয়েস্ট পাঠাতে হবে। যেরকম আমি এই যে অ্যাপটা রান করার সময় অলরেডি কিন্তু 4-5টা রিকোয়েস্ট পাঠাই দিচ্ছি, 5টা তো পাঠাইছি মিনিমাম। মনে করেন আর 10টা পাঠাইছি, আর 90টা রিকোয়েস্ট পাঠানোর পরে আর পাঠাতে দেবেন না, টাকা আনতে দেবেন না। তো এখনো দিচ্ছে না কিছু, আর এদের 2500 রিকোয়েস্ট দিয়ে যখন আপনি বড় লোক হয়ে যাবেন, টাকা পয়সা দিয়ে কিনবেন, তখন প্রচুর বড় লোক হইতে হবে। আগে আপনার ইউজার যদি আসে তখন তো আপনি এমনিতে কিনে দেবেন, তো তখন আপনি অ্যাপসে রান মানে টাকা আর্ন করতে পারেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে কি মনে করলাম বললাম ভাই, ইমেজ আর পরের পেজে নিয়ে যাবে, ও আচ্ছা, ইমেজ এইখানে। আচ্ছা, ইমেজটা শর্টকাটে আজকে লোড করে থাকে। হ্যাঁ, মানে ইমেজ দিয়ে আসলে অনেক বড় একটা হ্যান্ডেল করতে হয়, মানে বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, মানে অ্যাপসের মানে ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য আরো কিছু ওয়ে আছে, এইগুলো করতে হয়। তো ওইগুলো আস্তে আস্তে হয়তো বা
হয়তো বা দেখানো সম্ভব হবে না, আপনারা দেখবেন যে শিখে নেবেন, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে যেটা হচ্ছে ইমেজটাকে কনভার্ট করতে হবে। তাহলে আমি একটু হেল্প নিই অনলাইনে, ঠিক আছে? তো ইমেজ অ্যান্ড্রয়েড দিয়ে যেটা সাজেশন অ্যান্ড্রয়েডে খুব করে হ্যাঁ করে, আমাদের তো অ্যান্ড্রয়েড লাগবে না, আমাদের লাগবে আইওএস। গুগল ডে বাই ডে তো ডেভেলপ হচ্ছে। চলেন এটা একটু অন করি। এইগুলা আমি আমার সত্যি কথা নিজের দুর্বলতা ঢাকার কোনো কারণ নাই। আমার যেটুকু মনে মানে মনে আছে কি, চেহারা দেখলে মনে হবে যে হ্যাঁ এটা ইউজ করতে হবে, কিন্তু কোড বাই কোড আমার লাইন বাই লাইন মুখস্থ নেই, ঠিক আছে? Yes, method is down, down the start date। এটা ঠিক আছে, তবে আমি যেটা চাচ্ছি এটা এটা না, ঠিক আছে? আমি একটু মানে আমি যেটা চাচ্ছি এটা কিরকম একটা কিভাবে ইমেল নেক্সট ইমেল ইউআরএল করতে হচ্ছে। আচ্ছা, এটা বেশ ভালো, এটা ভালো, এটা করতে দেখেন মনে করেন এই যে আমি মনে করেন আমি জানি না, ঠিক আছে? এই যে আপনাদের সামনে এখন চলে আসলাম, এর ভাবে যখন যা লাগবে আপনাদের ভবিষ্যতে কিন্তু মানে এর ডেভেলপারদের ব্যাপার স্যাপার একজন কারো পক্ষে সবকিছু মুখস্থ রাখা সম্ভব না। এই যে এতগুলা কোড সত্যি কথা আমার নিজের মনে নাই, কিন্তু তারপরে কি যাব কি করব ভাই আবার এভাবে দেখে আসতে হবে। আমাদেরকে আবার অ্যাসিং করতে হবে। অ্যাসিং তো এই যে অ্যাসিং করছে না, depatch.global.async। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটার কথা হচ্ছে যে কি, কারণ এটা কথা হচ্ছে যে আপনি যখন একটা ইউআরএল পাচ্ছেন অ্যাসিঙ্ক্রোনাইজ করে আপনি ইউআই মানে কি বলে স্ট্রিংটাকে নিয়ে আসছেন, এখন ওই আবার অ্যাসিঙ্ক্রোনাইজ করে ওই স্ট্রিংটাকে ইমেজে কনভার্ট করতে হবে, এটাই বলছে। তো আপনি এই দুইটা কাজ একসাথে করে ফেলতে পারেন। আমি বলেছিলাম যে মোর যখন আপনারা ফার্স্ট আরো ফিচারে কাজ করবেন তখন কিন্তু এই হ্যান্ডেল গুলা ইউজার এক্সপিরিয়েন্স গুলা আপনারা করবেন। কিন্তু এখন যে এই যে আবার অ্যাসিঙ্ক্রোনাইজ করতে যে সব থেকে বড় ব্যাপার যে আপনাদের লোডিং টাইমটা বাড়বে, একটু বাড়বে, একটু হলেও বাড়বে। দেখা যাচ্ছে যে ইমেজটা দেরিতে আসবে, লোড হতে হতে বাড়বে। একসাথে করা ভালো নাকি আলাদা আলাদা করা ভালো? যেমন আগে ডাটাগুলি আসলো পরে ইমেজগুলি আসলো, একসাথে করাই ভালো। তাহলে তো লোড টাইম বেশি বেড়ে যাবে। ডাটাগুলো হ্যাঁ, আর একসাথে করাটাই বেটার, তবে একসাথে করতে গেলে একটু মানে খাটতে হবে বেশি। তো ওই দিকে এখন যেতে গেলে আমি হয়তো আজকে শেষ করতে পারবো না, ঠিক আছে? না ভাই আপনি যেটা ভালো হয়, যেটা দুইভাবে ভালো করতে পারছি না, আমি আরেকটু বেটার করতে পারছি। বেটার করতে চাচ্ছিলাম হয়তো আরো একটু অন্য সাইড দিয়ে ভালো। আকরাম সাহেব আইছেন? এটা 5 তো মানে আপ টু ডেট। আকরাম সাহেব কি চিতয়া নাকি পিতয়া? কেমনে এটা কেমনে সম্ভব? বুঝি না, স্পষ্ট করে কোন। আচ্ছা, global dispatch.global.async.weak itself. Okay, itself in if data try data constant. প্রচুর এরর মারবো। আমরা তো ইউআরএল দিই নেই এখানে, এখানে আমরা দিয়েছিলাম কি
ইমেজের জন্য কি ধরছিলাম? আচ্ছা, এখন হচ্ছে যে আগে হ্যাঁ ওদের একটা সলিউশন নিয়ে আসছে আমি। হুম এটা আমার সলিউশন না, ঠিক আছে, আমি একটু বেটার করতে পারছিলাম। তো এটা দেখি, এটা নিয়েও করি। ইউআরএল ডাটা, ইউআরএলটাই হচ্ছে ব্যাপার। তো ইউআরএলটা আমরা হচ্ছে আস্তে ইসের থেকে নিয়ে রাখি। এটা ইউআরএল না, এখানে লিখি অপশনাল বাইন্ডিং করে নিই যে মানে আমাকে কোড লিখতেই হলো, আসলে ব্যাপার এরকমই হয় সবসময়, একদম সরাসরি কোড পাওয়া যায় না। সোর্স কি ভাই? সোর্স নাকি? ইউআরএল আছে তো। ইউআরএল টু ইমেজ। প্রচুর ঘুম পায়, প্রচুর প্রচুর। তো জাম্বুরা খাইতে হবে। কাজ না করলে প্রচুর ঘুম পায়। মেজলোড হলো না, এই যে হচ্ছে। হ্যাঁ, এই ব্যাকটের ছবিটা ওখানে আসবে, ঠিক আছে। আমি এটা চেক করে নিলাম যে আসলে এটাই এটা কিনা। ওরে বাবা, বাস্কেটবল এনবিএন। যাই হোক, এটাই হচ্ছে ইউএস এর জন্য মানে, এটা ইউএস এর জন্য হবে। তো যাই হোক, ইয়া করি আমরা ওইটাই, হ্যাঁ এটা শিওর হয়ে নিলাম। মনে করি যে ইটলেট ইউআরএল এত দিয়ে ইমেজ দিলাম। করলাম ধাম করে কপি করে নিয়ে এসে পেস্ট করলাম, ক্যান নট কনভার্ট ভ্যালু ইউআরএল। আচ্ছা, তাহলে আজকে আমাকে ইউআরএল এ কনভার্ট করে নিতে হবে। একটা বিল মারবেন নাকি? ইরোডকে যাবো। তাই বলেন কিভাবে ইউআরএল এই স্ট্রিং এই এটা ইউআরএল না 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 ইউআরএল বলেন এটা স্ট্রিংটাকে ইউআরএল এ কনভার্ট করবে কিভাবে? এটা করাইছিলাম, ভালো করে দেখেন, দেখে বলুন। এটা স্ট্রিং ইউআরএলটাকে স্ট্রিং এ কনভার্ট করবেন নাকি স্ট্রিংটাকে ইউআরএল কনভার্ট করবেন? মনে আছে? না ভাইয়া, এত মনে থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে হয়েছিল। স্ট্রিংটাকে ইউআরএল এ কনভার্ট করবে। মনে নেই ভাইয়া। মনে নাই? না আমি করি না। আল্লাহ, এই যে কি করছে দেখেন না, কে দেখেন এই লেট। আচ্ছা আচ্ছা, ইউআরএল সমস্যা, ইউআরএল স্ট্রিং ডট ডাটা। আচ্ছা আনাম সব না, এই যে জেসন ম্যানেজার শিখেছিলাম না, ম্যানেজার শেখানোর সময় তো করাইছিলাম। বলি আর আমি সব দোষ আনামকে দিয়ে দিতাম না। আজ অসহায় বলে। প্রচুর অসহায় আজকে আমি। হ্যালো আছে ইউআরএল কি কোড ওরা দিল রে ভাই, আমাকে এত কোড করাই না। ভাই আপনার প্রচুর প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, এটা তো পাবে না,
আচ্ছা সেলফ ডট না হ্যাঁ আমরা ক্লাস না নিলে আপনি প্র্যাকটিক্যালি করতেন একা একা, কখনোই না। হ্যাঁ হ্যাঁ এটা কোনটা এই চলেন এবার কি আবার এবার মারতেন। ঝামেলাটা কি পার করে নিয়ে আসলাম রে ভাই, আমি নিজে করলে একটু তাড়াতাড়ি হতো। হ্যাঁ, বেজাইলা মানুষের কোট নিয়েছে আমার মতো। এবার হয়েছে তো। না না ভাই, এখন মানুষের কোড নিয়ে আসছে তো, তো তারা অ্যানালাইসিস করি, ঠিক আছে ভাই, ওদের কোডটা একটু করে আসি, না হলে তো সমস্যা। ওদের কোডটাই যে আমি এখানে এখান থেকে মানুষের কোড আচ্ছা ইনিরা এতক্ষণ নিভে যাচ্ছে হবে পন্ডিত, নিচে আবার এই দিছে আই হ্যাঁ, এই জন্যই তো বলি যে ব্যাপারটা কি। ফর ইউজিং আচ্ছা, এটা। আর এইভাবে করা যাবে না, আরেকটু বেটার হয়ে ওই প্রথমে হ্যাঁ এভাবে করবো না, এইভাবে আমরা করবো না, আমরা যদি বেটার ওয়েতে যাই। বেটার ওয়েটা হচ্ছে যে শেষ মে কেটে গেছে 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 গেছে। আকরাম ভাই, আকরাম ভাই, আকরাম ভাই গল্প শুরু করেন। কথা বলবো না আপনার সাথে। ভাত খেয়েছেন? ভাত খেয়েছেন কি দিয়া? যাই হোক, এখন এই কাজটুকু করলাম হচ্ছে আমরা ওই যে টেবিল ভিউর ভিতরে ডাটা ইনসার্ট করার জন্য। আর এই কাজটুকু হচ্ছে যে কিভাবে ডাটাটাকে ডিটেলস ভিউ নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডিটেলস ভিউ আমরা এইভাবে কানেক্ট করেছি, ডিটেলস ভিউ কন্টেনার থেকে। এই কাজটা করছেন মনে হয়, এটা করছেন না আনামের সাথে? না ভাই করিনি, করিনি ভাই করিনি। আচ্ছা, এটা আমি একটু ডিসক্রাইব করে দিচ্ছি। এটা যদি আমরা প্রিপেয়ার মেথড দিয়ে করতাম, এর আগে দেখেছিলাম যে সেকিউর মাধ্যমে কিভাবে দিতে হয় ডাটা। আর এখন যদি মানে স্টোরি বোর্ডের আইডি ধরে, যেরকম যে ডিটেলস ভিউ ভিউ কন্ট্রোলারে সরি প্রথম মেনে যাই, মেনে যাওয়ার পরে ডিটেলস ভিউয়ে যাই। আমরা আপনার ওই যে মনে আছে আজকে সকালবেলায় ওয়ার্নিং রিমুভ করার সময় একদম প্রথম কাজটা যেটা করছিলাম, যে ডিটেলস ক্লাসের নামটা কপি করে স্টোরি বোর্ডের আইডিতে পেস্ট করছিলাম, মনে আছে সেটা? হ্যাঁ মনে আছে ভাই, মনে আছে। সেল আইডেন্টিফায়ার। হ্যাঁ রাইট, রাইট রাইট। সেল আইডেন্টিফায়ার, সেল ওইটা না, সেলের না, ওইটা তো সেলের জন্য। আর এটা হচ্ছে যে ডিটেলস ভিউ এর ক্লাসের নামটা। আরেকটু মনে করেন, এই যে মনে করেন আপনার এটার থেকে ডিটেলস ভিউ এটা তো, এটা হচ্ছে এই যে ভিউ কন্ট্রোলারে আমরা কি করি, ডিটেলস ভিউ কন্ট্রোলারে আমরা এখানে ক্লাস অ্যাসাইন করে দিই, ক্লাসের জায়গায় এই যে ক্লাসের নামটা অ্যাসাইন করে দিয়েছিলাম, আর সেমটাই এখানে আমি পেস্ট করেছিলাম, এইটুকু মনে আছে? হ্যাঁ এটা মনে আছে। হ্যাঁ আইডিতে এখন এই আইডি ধরে আমি যাব এই জায়গায়, হ্যাঁ এখন আমি এখান থেকে এখানে যাব এই আইডি ধরে, ঠিক আছে, এই আইডি ধরে। তো সেই কাজটা করা যায়। আর আগে আমরা কিভাবে করছিলাম, প্রথমে শিখছিলাম এই যে ধরেন রাইট ক্লিক করে ছেড়ে দিয়ে বলতাম আমাদের শো, তারপর হ্যাঁ দিয়ে এই সিকিউর একটা আইডেন্টিফায়ার দিতাম। এভাবেও করা যায়, সেম এটাও করা যায়, ঠিক আছে। এটা যেহেতু শিখছি তাহলে একটা নতুন কিছু শিখি।
এটা তো জানিই আমরা কিভাবে এটা করতে হয়। এখানে একটা আইডেন্টিফাই দিতাম সে গিয়ে কি আছে যে দেন না ভাই, দেন না, পরে আবার ইয়ে হয়ে যাবে না। না সমস্যা নেই। আচ্ছা দেখ, আমি এটা ডিলিট করে দেবো, যেহেতু আমাদের এটা লাগবে না। এটাকে ক্লিক করে ডিলিট করে দেবো, লাগবে না আমার, ঠিক আছে। তো দেখ, আমরা স্টোরি বোর্ডে আইডি ধরে যাবো। স্টোরি বোর্ডে আইডি ধরে যেতে হলে আমাদের এই করতে লেখা থাকে, এই যে এই করতে, এটা কপি করে নিয়ে আসলাম মাত্রই, যা নামের সাথে যে কাজ শুরু করছিলাম। কিভাবে লিখবেন যে লেট দিবেন একটা ভেরিয়েবলের নাম, এইভাবে লিখতে হয় স্টোরি বোর্ড ডট ইনস্ট্যান্ট ভিউ কন্ট্রোলার দিয়ে, ভিউ কন্ট্রোলার দিয়ে উইথ আইডেন্টিফায়ার দিয়ে ওই যে যে স্টোরি বোর্ডের আইডিটা দিবেন সেই আইডিটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। ফোন দিছি বাবুর মারে, বাবুর মায়ের ফোন ধরে নাই, ধরে নেই নাকি টের পানি আল্লাহ জানে, মারে বলিস। এই যে এই আইডি, ঠিক আছে, এখানে যে আইডিটা দিবেন অবশ্যই সেই আইডিটা দেওয়া লাগবে, আর সেই ক্লাসের নামটা লেখাই দেওয়া লাগবে। সেই ক্লাসের নামটা হচ্ছে আপনার ডিটেইলস কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, ক্লিক কন্ট্রোল, এটা ক্লিক কন্ট্রোল এমনিতেই আমরা চেক করার জন্য রাখছিলাম। এখন যখন ডিটেইলস ভিউ কন্ট্রোলারে আমি এই কাজটাও করে ফেলবো, তখন এই ডিটেইলস ভিউ কন্ট্রোলারের ভিতরে যত ভেরিয়েবল আছে এই যে এইগুলো সব অ্যাক্সেস করতে পারবো। আমরা এইগুলো অ্যাক্সেস করে ওখান থেকে অ্যাসাইন করে দিয়েছিলাম। এই জিনিসগুলাই আবার এই যে ভিউ টিউটোরিয়ালে আমরা এই কাজ শুরু করছিলাম, যে এখান থেকে এখানে অ্যাসাইন করে দিয়েছিলাম, এই কাজ শুরু করব, ঠিক আছে। আর এই সব জায়গায় একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস যখন যাবেন অবশ্যই ভেরিয়েবলের ভিতরে ডাটা ইনসার্ট করবেন। কিন্তু সেলের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, সেলের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, কিন্তু একটা ভিউ কন্ট্রোলার থেকে আরেকটা ভিউ কন্ট্রোলারে যখন যাবেন তখন ম্যান্ডেটরি। তবে আমি এখন ম্যান্ডেটরি বলতেছি না, কারণ হয়তো বা এটা নেক্সটে অথবা এটা উঠাই দিব, কারণ শুধু শুধু আমার এক্সট্রা ভেরিয়েবল নেওয়া লাগে। হয়তো বা অ্যাপল আরো ডেভেলপ হবে, কিন্তু তখন আর বলবে যে না আর তোমার ভেরিয়েবল নেওয়া লাগবে না, এটা সরাসরি দিয়ে দিতে পারবে। আচ্ছা যাই হোক, এখন আমরা এই কাজ শুরু করেছিলাম, তাহলে রোতে ক্লিক করলে ওখানে চলে যাবে। আচ্ছা, আরেকটা কাজ করতে বলে রাখি, সেটা বলা হয় আমরা কিন্তু টেবিল ভিউয়ে, এটা হচ্ছে টেবিল ভিউয়ের কিন্তু সেই এরিয়া আমাদের, ঠিক আছে, টোটাল এরিয়াটা। তো প্রথমে একটা ফাংশন মেথড নিয়েছিলাম, ডেলিগেশন মেথড, যার কাজ হচ্ছে যে রো এর হাইট সিলেক্ট করে দিবে, এটুকু কাজ, রো এর হাইট কত সিলেক্ট করে দিবে। আর তারপরে হচ্ছে নাম্বার অফ, এটার কাজ হচ্ছে যে আপনার রো এর কয়টা মানে রো নাম্বার কয়টা হবে সেটা বলে দিবে। আর এটা হচ্ছে আপনার ডাটাগুলো হ্যান্ডেল করবে, যে ডাটা সেলের ভিতরে কি রকম করে আপনি ডাটাগুলো ঢোকাতে চান। আর 4 নম্বর যে মেথডটা আমি মাত্র লিখছি, এটার কাজ হচ্ছে যে আপনি যে রোতে ক্লিক করবেন সেই রো এর ডাটাটা পরের পেজে নিয়ে যাবে। এইগুলা কাজ হচ্ছে সেটা, ঠিক আছে, এটা হচ্ছে কাজ সেটা। চলেন একটু প্রোগ্রাম দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, এখানে কিন্তু আমি ভ্যালু গুলা নিয়ে গেছি, ইমেজটা আবার নিয়ে যাইনি, ঠিক আছে। ইমেজ নিয়ে যাওয়া হয়নি, ইমেজটা নিয়ে যেতে হবে। ইমেজ নিয়ে যেতে হলে আবার কিছু মেকানিজম আছে, তবে আরো স্মুথ ওয়ে, হ্যাঁ স্মুথ ওয়ে দেখাবো, তো এটা ডাজন্ট ম্যাটার, ইমেজ তো নিয়ে যেতে পারবেন। আর আরেকটা কাজ হচ্ছে ওয়েব ভিউটা দেখালেই শেষ, আসলে একটা 6 বাজে ওয়েব ভিউটা একটু দেখবো, টাচ আপ করি, মানে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা শেষ করি, করিয়ে তারপরে আবার সুন্দরভাবে দরকারটাই আমরা ওয়েব ভিউটা আজকে রেখে ফেলবো। একটু সময় নেন। আচ্ছা, আমরা একটু সার্চ মারি, ওটা রান হতে থাক, সার্চ মারি কিভাবে আমরা ওয়েব ভিউ নিতে পারবো, ঠিক আছে। আর আমি বলেছি আমারও টুলগুলো এরকম মুখস্থ না, এইসব করে আমার মুখস্থ থাকে না, আমার থাকে বলছি কারো কোনো ডেভেলপারই থাকে কিনা আমি জানি না, সবাই আমরা সার্চ দিয়ে নিয়ে আসি এমন করে। ভাইয়া সাজে নিয়ে আসলাম যাই করে, কিন্তু এটা যদি ইমপ্লিমেন্টটা করতে পারি এটা তো শেষ, কাজ শেষ, তাই না? ইমপ্লিমেন্টটা করাই তো জানাটাই তো মেন। সেটাই, জিনিসটা তো বুঝলেই তো মানে বুঝলেই তো সার্চ করা যায়, বসানো যায় আইনা। সেটাই, ততটা আসলে ওই লেভেলটা পার করতে হবে, আসলে কোডগুলো বুঝতে হবে, যে অন্যরা যদি কোড করে সে কোডটাও আসলে দেখে বুঝতে হবে যে আসলে সে কি করছে, তাই না?
ডেভেলপার অ্যাকাউন্টে যাই, টিউটোরিয়াল পয়েন্টেও ছিল ওয়েব নিয়ে কাজ করছে। বাবা আলাদা শেষ। ভাই আপনার ঢাকা আসছিলেন, ভাবছিলাম আপনার সাথে দেখা করবো, 2-3টা চা খাও। ওই আশাই থাকবে, কখনো সত্যি হবে না। আপনি তো বিজি ছিলেন আর আমিও বিজি ছিলাম, আমি আনাম্বারে ওই বলছি মুহূর্তে তো কথা বলার সময় পাইনি আর। আপনি আর কত চা আসলে 2-3টা খেতাম। আনাম্বারে লাগে কথা বলছি, আমি কতবার না ফোন দিছি, ইনশাল্লাহ সিমে 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 ফোন দিছি। আনাম ভাই তো সে তো নোয়াখালীতে। সিমে কতবার ফোন দিছি। তো এটা লোড হচ্ছে, নেটওয়ার্ক ঝামেলা করতেছে। কি বলা যায় ভাইয়া যে আমার ইয়াটা আপনি দিতে নোয়াখালী আসবেন? এই ফাঁকা গেলাম। নোয়াখালী আসবেন? আপনি কিন্তু নোয়াখালী দাওয়াত আসবেন? দিচ্ছেন না, এই নোয়াখালী যাওয়ার কিন্তু আমার আপনি খুব ইচ্ছা, তাও ট্রেনে করে। আমি ট্রেনে করে নোয়াখালী এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে আমি কোথায় নোয়াখালী আসিতে? যাবো। ঠিক আছে, আসিতে তাহলে আপনার ইয়েতে নামতে হবে, এটার নাম কি, মাইজদি নামতে হবে। মাইজদি চমন, ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন। কোন সময় আপনারা রাখি কোথায় ব্রাহ্মণবাড়িয়া রাখি দিয়ে লুডু খেলার দায়। ধর্ম নাই। না, ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতেছি, কোন সময় লুডু খেলার দায় আপনারা রাইখা দেন। ব্রাহ্মণবাড়িয়ালারা তো লুডু লুডু নিয়ে বিশ্বাস এদের এক ম্যাচ আরেক ম্যাচ একজন আরেকজনের সাথে হারলেও তারা বাজি যায়, মারামারিতে এক্সপার্ট। হ্যাঁ, এক গ্রাম ওই গ্রাম লাগিয়ে যায়। লুডোতে হুম, গ্রাম গতকাল গ্রাম একটা আন্ডা নিয়ে লাগিয়ে গেছে। তাহলে কি ট্রেনে উঠা যাবে না? খবর দেখেন না আপনি আপনি। আসলে সরাসরি বাসে করে চলে আসেন। লুডো খেলাই বাজি, বাবা আমি প্রথম শুনি। কালকে ডিম ট্রেনে নিয়ে লাগিয়ে আসলে কি গেছে আর সমস্যা হবে আপনি আবার ভালো করে বুঝিয়ে বলুন তো। কি নিয়ে লাগছে? ডিম ডিম মুরগির ডিম। শুনেন আমার নেটওয়ার্কের সমস্যা করছে। এই যে এখন এই তো এই সুন্দর হয়ে ইরোর গেছে। গুলো যখন দেখবেন ভালো করছেন, ইরোর গুলো যখন চোখের সামনে আসে বলে দিই, এই ইরোর গুলো আসলে বুঝবেন যে আপনার নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা আপনার, মানে ইন্টারনেটের সমস্যা, আপনার অ্যাপ বিল্ডিং এর সমস্যা। কি অবস্থা! ও আচ্ছা, ব্রাউজারে ওই যে ব্রাউজ করতেছি তো এই জন্য মানে এইদিকে ও নেটওয়ার্ক আনতে পারছে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ওই ভিডিওটা তাহলে কালকে দেখেন। তো মনে হচ্ছে সরাসরি কোড করাই দিচ্ছে। এ দেখ, আচ্ছা আচ্ছা। দেখ আমার আর কিছু করা লাগবে, দেখতে পাচ্ছেন? হুম হুম। ইউআই কালকে কিট, দেখাবো। ওয়েব কিট। আচ্ছা ঠিক আছে, কালকে দেখাবো। সবাই মনে হয় একটু মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তবে এইটুকু দেখে রাখি। হ্যাঁ, এটা কি করছে যা একটু ডিসক্রাইব করে রাখি, আমি একটু বলছি। এমন একটা সিস্টেম করছে, এর ভিতরে একটা ভিউ, মানে আমরা স্টোরি বোর্ডের ভিতরে একটা ভিউ কন্ট্রোল নিচ্ছিলাম, তার ভিতরে ডিজাইন করতাম, তার ভিতরে টেক্সট বা ইমেজ শো করাতাম। তো এ এমন একটা কাজ করে দিচ্ছে যে কোনো ভিউ কন্ট্রোলার নেওয়াই লাগবে না, ও ভিউ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, মানে আরো এক ধাপ আগিয়ে রাখছে কাজ, বলতে যে তুমি এখন এইভাবে কাজ করো, এটা করলে আর তোমার ভিউ কন্ট্রোলার লাগবে না। তো জাস্ট এই কোডটুকু দিয়ে দিলে, আর এই ইউআরএলটা অ্যাকচুয়ালি আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, মনে করেন এই যে ওয়েব ভিউ ডট ডাব্লুকে ভিউ, ওয়েব ভিউ আছে না, এর নিচে মনে করেন আমরা আর একটা ভেরিয়েবল নেব, আমাদের নিজের ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের ভিতরে ডাটাটা ইনসার্ট করবো আমরা, ওই যে ওই ক্লাস রো ফাইলটা তো থেকে, লাগবে, ক্লাস ফাইল রো ছাড়া তো থেকে কাজ করে করবে না। ধরেন এখানে সেই কোন ক্লাসটা, একটা ক্লাস তো লাগবে এইখানে, এই যে আপনার ওয়েব ভিউ কন্ট্রোলার ক্লাস, এই যে এটা, এই ক্লাসটা লাগবে। হ্যাঁ, আপনি ভালো কথা বলছেন, এই ক্লাসটা কিন্তু অবশ্যই লাগবে, এই ক্লাসটা লাগবে, কিন্তু এইটা লাগবে না আমার, এটা লাগবে না।
এই যে লাস্টে আমরা একটা নিয়েছিলাম ওয়েব ভিউর জন্য, এই যে ভাবছিলাম যে এটা ওয়েব ভিউ নিয়ে কাজ করবো, এটা আর লাগবে না, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই। ও এখন এক্সট্রা ফিচার দিতে লাগছে জন্য কাটা হয়ে গেছে সত্যি। এটা ধরুন, তাহলে আমাদের হচ্ছে থাকলে হচ্ছে একটা নেভিগেশন কন্ট্রোলার, একটা মেন ভিউ কন্ট্রোলার, একটা ডিটেলস আর অটোমেটিক একটা ওয়েব ভিউ। আচ্ছা তাহলে আজকে কি আজকে এ পর্যন্তই, ছুটি নেন সবাই। আমরা রান করেও দেখতে পাইনি নেটওয়ার্কের জন্য, দেখি আরেকবার ট্রাই করি, ঠিক আছে? কালকে সকালেই করবো। কাস্টম ভিউটা আমার তো আর ই করে দিন, ক্লিয়ার করে দিন। আসলাম আজকে দেখবো, দেখতাম না। হাই বাবা, চলে ওকে। হ্যাঁ আপনার কাস্টম ভিউটা একটা কপি করে নিয়ে এসে বসে দিই। আবার নেটওয়ার্কিং এর সমস্যা। এই কোডগুলো মূল্য পাইলে বলবেন যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক আছে? আপনার ওয়াইফাই কানেকশন সিমুলেটর তো, বেস্ট কানেকশন না থাকলে এটা এটা ডাজন্ট ম্যাটার। যাই হোক কতগুলো যাই হোক, এটা নেটওয়ার্কের ওয়াইফাইতে অনেক সমস্যা হচ্ছে। আমাদের ক্লাস টাইম শেষ। ইয়া টাটা বাই বাই, সবাই কানেক্টেড। বলেন বলেন। তাহলে একটা মেসেজ শো করে দেখ যে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়াইফাই। ইন্টারনেট কানেকশন। হ্যাঁ আপনার ওই যে ফোনের ভিতরে দিয়ে দিতে পারেন, ওরকম কোনো কানেকশন ইউরোপ চাইলে আপনি দিতে পারেন। ওটাও কাজ করে, কাজের শেষ হচ্ছে। যাই হোক, আমার কাছে কয়েকটা ভিডিও আছে এই যে